টেনশন তো তাদের হয় যাদের মালিক থাকে না, টেনশন তো তাদের হয় যাদের মাথার উপর অভিভাবক থাকে না। টেনশন কাদের হয়? যাদের মন থেকে পরিপূর্ণ ওই মালিকের উপর বিশ্বাস আমরা করতে পারি নাই, তাদের টেনশন। টেনশন করার দরকার নাই। আপনি যদি ভাবেন আমি মারা গেলে আমার ছেলে মেয়েগুলার অবস্থা কি হবে, আপনি যদি ভাবেন স্বামী হিসেবে আমি মারা গেলে আমার স্ত্রীটার অবস্থা কি হবে, হ্যাঁ আপনি ভাবতে পারেন। আপনার দায়িত্ব থেকে আপনার ভাবাটাই, টেনশন করাটাই স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন, স্বামীকেও রব চালায়, বউকেও রব চালায়, সন্তানকেও রব চালায়, ভাইকেও রব চালায়, বোনকেও রব চালায়, মা বাবাকেও রব চালায়। কেউ কাউকে চালায় না, সবার রবেই সবাইকে চালায়। সুবহানাল্লাহ। সেজন্য আমরা ঘরে বসে টেনশন করি। আমরা ঘরের ভিতরে, নিরাপত্তার ভিতরে, বিছানার উপরে এসির সাথে থেকেও 3টা ঘুমের ওষুধ খাওয়ার পরও ঘুম। আর ওইদিকে ইব্রাহিম নবী আগুনের ভিতরে পড়ে শান্তির ঘুম। ওইদিকে ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতরে আরামে আছে। ওইদিকে কারবালার ময়দানে পানি বন্ধ, খাবার বন্ধ, পরিবার চোখের সামনে রক্তাক্ত হচ্ছে। কিন্তু ইমাম আলী মাকাম ইমাম হোসাইনের চেহারায় পরাজিতর টেনশনও নাই, আত্মীয় স্বজন হারানোর পেরেশানিও নাই, ক্ষুধার কষ্ট চেহারায় দেখা যায় না, তৃষ্ণার কষ্ট চেহারা দেখা যায় না। জগৎ জিজ্ঞেস করে, ও ইমাম আলী মাকাম, আমরা তো সামান্য বিষয়ে টেনশন করে প্রেসার লো অথবা হাই হয়ে যায়, আপনি এত বড় মুসিবতের ভিতরেও টেনশন দেখা যাচ্ছে না, ব্যাপার কি? ইমাম আলী মাকাম ইমাম হোসেন বলে, আমার ইমাম হোসাইনের মাথার উপরে তো আমার মালিকের দয়া আছে, আমার মালিকের দয়া আছে, আমার মালিকের দয়া আছে। আমি তো বেওয়ারিশ নই, আমার মালিক আছে যিনি আমাকে জান্নাত দেখাচ্ছেন কারবালার ময়দান থেকে হাউজে কৌসার সহ। তো যাদের মালিক আছে তাদের টেনশন, আর যাদের মালিক আছে যে বিশ্বাসটা কম, তাদের টেনশন বেশি। আমরা পাই না কেন জানেন? আমরা অন্যের খুশিতে খুশি হতে জানি না। আমরা পাই না কেন জানেন? আমরা অন্যের উপর আল্লাহ যে দয়া করেছেন সে দয়া দেখে ব্যক্তির দিকে মনোযোগ দিয়ে হিংসা করি। আল্লাহ যে দান করেছেন সেটার মনে থাকে না। তো রব বলে যে আমি আমার বান্দারে দিছি, তোর পেট কামড়াচ্ছে কেন? আমরা নিজের ভুলের কারণে নিজেরাই আসামি হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মনে রাখবেন, নিজে পাইলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, আপনার আশেপাশে কেউ পাইলে, দুশমনও যদি পায় কোন নিয়ামত, আপনি 2বার আলহামদুলিল্লাহ বলার অভ্যাস করতে পারেন কিনা দেখেন। এই অভ্যাসটা যেদিন মুখ থেকে হতে হতে একদিন মন থেকে চলে আসবে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম এর নিয়ামত আল্লাহ তাআলা আপনার উপর ভরপুর করে দান করবেন। সুবহানাল্লাহ। আপনি খেয়াল করে দেখবেন, স্বামী স্ত্রীর দ্বন্দ্বের ভিতরে জবানের কারণে হয়, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব জবানের কারণে হয়, বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয় এই 1-2টা অসাবধানতার কথা বের হওয়ার কারণে, মুখের কারণে হয়। কথা বলেন ঠিক কিনা? সাজানো গোছানো সংসার ভেঙে যায় মুখ অনিয়ন্ত্রিত থাকার কারণে। মুখ যখন আনকন্ট্রোল হয়ে যায় তখন সংসারও ভেঙে যায়। মুখ যখন আনকন্ট্রোল হয়ে যায়, ভালোবাসার বন্ধনও থাকে না, সেটা বিষাক্ত সম্পর্কে রূপান্তর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আপনার মৃত্যুর খবরে আপনার জানাজায় যেন মানুষ ডেকে আনতে না হয়। জীবনের সবচেয়ে বড় একটা সুন্দর সফলতা কি জানেন? সবার সাথে এমন ভাবে মিশা, এমন ভাবে থাকা, আপনার মৃত্যুর নিউজটা শোনার সাথে সাথে যেন উনি হাজার ব্যস্ততার থাকা সত্ত্বেও একটুখানি ফাঁক করে হলো আপনার জানাজার মধ্যে উপস্থিত হয়ে একটু আল্লাহু আকবার বলে দাঁড়াতে পারে, আপনার জন্য আল্লাহর দরবারে ভিক্ষা চাইতে পারে, দোয়া ভিক্ষা চাইতে পারে। এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় সফলতা। তো এতগুলা মানুষকে বর্তমানে টাকা দিয়ে তো নিজের দলে রাখা যায় না। জানাজায় আনবো তো আনবো কিভাবে? নবী রাহমাতুল্লিল আলামিন বলে, তোমার টাকা খরচ করা লাগবে না, ইনভেস্ট করা লাগবে না, একটা কাজ করো। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব? বলে যে যার সাথে দেখা হবে তাকে তুমি আগে সালাম দেওয়া শুরু করো। বলেন না সুবহানাল্লাহ। যার সাথে দেখা হয় সালামটা দিয়ে সালাম বিনিময় করো এবং তার একটু হাসি মুখে তার সাথে একটু কথা বলো। তুমি 10টা দিন যে কোনো শত্রুর সাথেও যদি বলো, 10টা দিন পরে সেই শত্রু একা একা ঘরের মধ্যে গিয়ে ভাবতে বাধ্য হবে আমি কার সাথে শত্রুতা আমি করছি। মানুষটা তো মনে হয় অনেক ভালো, অন্যরা আমাকে একটু ভুল বুঝাইছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সে নিয়ামত দান করুক। কারো ছেলে মেয়ে পরীক্ষায় পাশ করছে, আপনি যদি খুশি মনে অন্তর থেকে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে আরো বড় করুক। আপনার ছেলে সন্তানকে, নাতিদেরকে আল্লাহ ইচ্ছে তারও বেশি দিবেই, এটাই আল্লাহর ওয়াদা। জীবন যেহেতু আছে, সকাল দুপুর বিকাল সন্ধ্যা আসবেই। কথা বলেন ঠিক কিনা? জীবন যেহেতু আছে, গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত আসবেই। এগুলা থেকে বেঁচে যাওয়ার কোনো, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ। মনে রাখবেন, জীবনে রবের উপর ভরসা করে নবীর প্রেমটার সাথে নিয়ে সততার সাথে সামনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে মানুষের কাজ।
পিছনে পালিয়ে যাওয়া কখনো মানুষের, সুস্থ মানুষের কাজ হতে পারে না। সেজন্য আমার ভাইদের কাছে, বোনদের কাছে ভালোবাসার সাথে আবদার করে একটা কথা বলি, হিংসা, রাগ, অহংকার, লোভ, বিদ্বেষ, এই 5টা জিনিসের উপর ভর করে এই 5টা জিনিসকে সাথে নিয়ে কখনো সিদ্ধান্ত নিতে যাবেন না, কথা বলতে যাবেন না। কারণ এই 5টা সম্পৃক্ত যাই সিদ্ধান্ত নেওয়া হয়, যাই প্ল্যানিং করা হয় অন্যের ক্ষতির জন্য, মনে রাখবেন সেই ক্ষতিগুলা যে করবে তার উপরেই আসবে। রাগ করে সিদ্ধান্ত নিলে সঠিক হওয়ার সম্ভাবনা বেশি নাকি ভুল হওয়ার? হিংসা করে কারো ক্ষতি করার চেষ্টা করলে লাভ হওয়ার সম্ভাবনা বেশি নাকি ভুল হওয়ার? সেজন্য মনে রাখবেন এই 5টার থেকে নিজেকে হেফাজত রাখার চেষ্টা করবেন। এই 5টাই যখন আপনার ভিতর অনুভব হবে, আপনার আমার প্রথম কাজ হচ্ছে চোখ নিচে রাখা, মুখটা বন্ধ রাখা। 2-3 মিনিট 5 মিনিট যদি সবর করতে পারি, ওই বিপদ থেকে আপনি আমি সবাই বেঁচে যেতে পারবো আল্লাহর রহমতে। অন্যের মুখের হাসির কারণ হয়ে যেন যেতে পারি। ভালোবাসার সাথে আল্লাহ আমাদেরকে সবাইকে জীবন দান করুন। মনে রাখবেন, মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা, আর মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম সিনা। সাধারণ মানুষের কাছে মানব দেহে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা, আর মুসলমানদের কাছে মানব দেহের ভিতর সবচাইতে মূল্যবান দামি জায়গার নাম হচ্ছে সিনা। আপনারা যে প্রায় সময় একটা কথা বলেন, শুনেন, জান দিতে পারি, গর্দানও দিতে পারি, ইমান দিতে রাজি না। ও ভাই, ইমানটার বাড়ি কোথায়? ইমানটার বাড়ি ব্রেনে নয়, ইমানটার বাড়ি হচ্ছে মুসলমানদের সিনার ভিতরে। নূর আসে সিনায়, কোরআন আছে, কোরআন থাকে সিনায়, কলবের নূর সিনায়, কোরআনের নূর আসে সিনায়, ইবাদতের নূর আসে সিনায়। আলোকিত হব কবরে, এই সিনার থেকে নূর বের হবে। আবার বলছি, মনের কান দিয়ে শুনুন, মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা, মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে সিনা। তাই প্রত্যেকটা মুসলমান নরনারীর উচিত এটাকে একটু যত্ন নেওয়া, এটার একটু সেবা করা, এটাকে একটু ঘষা মাজা করা, এটাকে একটু পবিত্র রাখা। কারণ এটা যার পবিত্র হয়ে যাবে, তার চোখ অটোমেটিক পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার হাত অটোমেটিক পবিত্র হয়ে যাবে, তার জবান অটোমেটিক পবিত্র হয়ে যাবে, তার চিন্তা অটোমেটিক পবিত্র হয়ে যাবে। এটাকে যত বন্ধ রাখতে পারবেন, এই জামিলাগুলো তত বেঁচে যাবেন আপনি। দোষ অন্যকে না দিয়ে, অন্যের দিকে না তাকায়, অন্যের দোষ না ধরে চলেন। নিজেকে নিজে একবার প্রশ্ন করি, বায়োডাটা সব চলে আসবে। আমি আমার হিসাবটা যদি টান দিই, আপনি আপনার হিসাবটা যদি চোখ বন্ধ করে টান দেন, তাহলে দেখবেন যে আপনার ব্যস্ত সময় থেকে অন্যদের দোষ খোঁজার জন্য আর টাইম খুঁজে পাবেন না। সবসময় শুধু নিজের দোষটাই চোখে পড়বে। কথা বলেন ঠিক কিনা? মাথায় রাখবেন, বাবার কাজ সন্তানের জন্য এনে দেওয়া। বাবা না থাকলে সন্তানের খাওয়া বন্ধ হয় নাই, হবেও না। এই এলাকায় হয়তো এমন কিছু সন্তান আছে, মা বাবার ছায়া সাপোর্ট তেমন ছিল না, কিন্তু দুনিয়াবি চোখে প্রতিষ্ঠিত হয়ে দেখিয়েছে। এক সময় যে বাতে ভাত পাই নাই, আজকে তার আন্ডারে চাকরি করে 100 জন মানুষ পোলাও রোজ দিয়ে ভাত খাচ্ছে, এমন মানুষও আছে। যে বলবে মন থেকে এমন একজন মালিক আমার আছে, তার জীবনে কোনো টেনশন নাই, তার জীবনে কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে, ওয়ালা তাকুলু, ও আমার বান্দা তোমরা বলিও না। আল্লাহ কি বলবো না? রব বলে, লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমি রবের জন্য, আমি রবের রাস্তায়, আমি রবের প্রেমে, আমি রবের ইসলামের জন্য হাসি মুখে যারা ভালোবাসার সাথে নিজের প্রাণকে আমার জন্য উৎসর্গ করে দেয়, তারা মৃত হলেও তোমরা তাদেরকে মৃত বলিও না, মৃত বলিও না। আল্লাহ, আমরা যদি তাদেরকে মৃত বলি, রব বলে যে তোমরা যদি তাদেরকে আমি বারণ করার পরও মৃত বলো, তাহলে তোমরা জাহান্নামী হবা, গুনাহগার হবা, আমি রবের আদেশকে অমান্য করার সাজা তোমরা পাবা। তো আল্লাহ, আমরা এখন সেফ জোনে কিভাবে যাব? রব বলে যে যাদেরকে তোমার চোখে দেখবে যে মরা, কিন্তু আমি রবের জন্য তারা জান দিয়েছে, এমন কাউকে পেলে তাদেরকে সম্মানের জন্য তোমরা মৃত বলিও না। আল্লাহ, মৃতকে মৃত বলবো না তো কি বলবো? রব বলছেন, বাল আহিয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, হে আমার বান্দা, তারা তুমি দেখছো তাদের নিঃশ্বাস বন্ধ, তাদের হার্ট বন্ধ, তাদের পালস বন্ধ, তাদের রক্ত সঞ্চারণ বন্ধ, তাদের শরীর শীতল হয়েছে, তাদের চোখের পুতুলি থমকে গিয়েছে, তাদের বুকের মধ্যে সেই স্পন্দন বন্ধ হয়েছে, সব ঠিক আছে তোমাদের চোখে দেখা। মৃত্যু বলার জন্য যা দেখা দরকার, বোঝা দরকার, সব কারণ তোমরা দেখছো, কিন্তু আমি চাই আমার বান্দাদেরকে তোমরা মৃত বলিও না, মৃত বলিও না। কারণ আমি হায়াত দাতা, হায়াতের মালিক, ওই বান্দাদেরকে আমি আমার মতো করে
আমি আমার নিয়মে জীবিত রেখেছি। তাহলে আল্লাহর যেহেতু নির্দেশ আসছে, আমাদের চোখে যদি মরাও দেখি, আমরা মরা বলতে পারবো না, কারণ আমাদের রব আমাদেরকে বলতেছে ওদেরকে মরা বলিস না। আর রব বলে যে আমার প্রেমে যারা মরে তারা মরে না, তারা জিন্দা হয়। রব বলে যে আমার প্রেমে মরলে তারা মরে না, তারা জিন্দা হয়। তো আল্লাহ মরা কারা? রব বলে যে যাদের ভিতরে আমার প্রেম নাই, যাদের ভিতরে আমি রবের আমার হাবিবের প্রেম নাই, তারা জিন্দা থাকেও মরা। আর যাদের ভিতরে আমার এবং আমার হাবিবের প্রেম থাকবে, তারা মরার পরও জিন্দা। জিন্দাকে? যার ভিতর আল্লাহ এবং নবীর প্রেম আছে, মরার পরও জিন্দা। মরাকে? যারা হাঁটা চলা করার পর আল্লাহ এবং নবীর প্রেম নাই, তারাই মরা। কখনো জানতে চেয়েছেন ইয়া রব, তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত তো আছে, কারণ ছাড়া তো তুমি কিছুই দাও না, কিছুই করো না। আল্লাহ দাতার জিহ্বার সম্পর্ক তো শত্রুর মতো, বাগে মশে লড়াই। আল্লাহ এতগুলা দাঁতের মাঝখানে একটা জিহ্বা দিলা কেন? রব বলে যে তুমি সারাদিন কথা বলো, দাঁতের সাথে তোমার জিহ্বার আঘাত লাগে না, কিন্তু যখনই লাগে তখনই তোমার খবর হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়, সারা শরীর ব্যথা হয়ে যায়। একটু দাঁতের আঘাত পেলে, হে আমার বান্দারা, আমি এমন ভাবে তোমাদেরকে 32টা দাঁত 30টা দাঁতের মাঝখানে একটা নরম জিহ্বা দিয়েছি। কেন জানো? এতগুলা দাঁত থেকে যেভাবে তোমরা জিহ্বাকে সেভ করে রাখি চলার চেষ্টা করো, জবানটাকেও সেভাবে ব্যবহার করো যেন তোমার জিহ্বার কারণে অন্যের মনে আঘাত না লাগে। বলেন না সুবহান। সেজন্য আল্লাহর প্রেমিক যারা, তাদের কথা বলেন না, তাদের কথা। আল্লাহর অপছন্দের যত কাজ আমাদের ভিতর আছে, এগুলা করতে থাকলে গুনার পাল্লা বাড়ি হবে, জাহান্নাম সহজ। যদি জান্নাত পেতে চাই, আল্লাহর রহমত লাগবে। আল্লাহর রহমত থেকে যদি পেতে চাই, তাহলে এই জাহান্নামী কাজ থেকে নিজেকে বাঁচাইতে হবে। এই এতগুলা কাজ থেকে কিভাবে বাঁচাবো? হায়াত তো আমাদের অল্প। সকালবেলা ঘুম থেকে উঠে বিভিন্ন কাজ করা লাগে, সংসার দেখা লাগে, পরিবার দেখা লাগে, চাকরি ব্যবসা করা লাগে। নিজেকে আল্লাহর জন্য প্রিয় করে তুলবো তো তুলবো কিভাবে? মনে রাখবেন, 1000টা কাজ সহজ হয়ে যাবে, শুধু একটা কাজের অভ্যাস করতে হবে। প্রথমত মুখটাকে বন্ধ করতে হবে। যত কম কথা তত গুনাহ কম। এবার সত্যি করে একটা কথা বলেন, জুলুম যে হাত দিয়ে যারা করে, মারধর করে, আঘাত করে, কিংবা হাত দিয়ে বাঁধা দেয়, যাই করে হাতের কাজ, সত্যি করে বলেন তো, মিটিং এ বসলে হাত আগে চলে নাকি মুখ আগে চলে? হাত চলে পরে। ঠিক সেই জায়গায় যদি এটাকে বন্ধ রাখা যায়, হাত অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আপনার হাতার কারণ নাক ফাটার কারণও হবে না, ব্লিডিংও হবে না, পুলিশও আসবে না, মামলাও হবে না, জেলও যাওয়ার দরকার নাই। সেজন্য বলে যে নবী রাহমাতুল্লিল আলামিন, কুফফা হাযা, কুফফা হাযা, হে আমার উম্মতেরা, জবানকে কন্ট্রোল করার চেষ্টা করো। মানুষ বাঁচে কয়দিন? দেখতে দেখতে তো স্কুল জীবন শেষ, কলেজ জীবনও শেষ, সংসার জীবনও চলে আসছে, বিয়ে হইছে এদিন, এখন কোলের মধ্যে বাচ্চা চলে আসছে একটা দুইটা, আল্লাহর রহমতে। জীবন আমাদের বেশি দিন নাই তো, অর্ধেক হায়াত শেষ। এই বাকি হায়াতটুকু যদি একটু কাউকে একটু খুশি মনে করে যেতে না পারে, জীবন আর পেলাম কি? আল্লাহ তাআলা জান্নাতে যাদেরকে দান করবেন, তাদের এক একজনের চেহারা এমন সৌন্দর্যতার নিয়ামত আল্লাহ দান করবে, জান্নাতের হুরেরা পর্যন্ত ওই আল্লাহর নিয়ামত প্রাপ্ত, দয়া প্রাপ্ত বান্দা বান্দির চেহারা দেখে তারা পর্যন্ত ঈর্ষা করতে থাকবে, আমাদের চাইতো 1000 গুণ বেশি সুন্দর আল্লাহর এই বান্দা বান্দির চেহারা। আল্লাহ যখন আপনাকে জান্নাতে দিবে, দয়া করে আপনার জন্য জান্নাতে যে ছোট্ট রুমটা দেওয়া হবে, ওই রুমের এক দেওয়াল থেকে আরেক দেওয়াল, ওই রুমের দৈর্ঘ্য প্রস্থটা পৃথিবীর চাইতেও বিশাল। মানুষের এক জিনিস বারবার দেখতে ভালো লাগে না? ভালো লাগে। এটা মানুষের একটা ফিতরত, মানুষের একটা নেচার। এক জিনিস, ভালো জিনিস, সুন্দর জিনিসও বারবার দেখতে ভালো লাগে। কিন্তু আল্লাহ তাআলা যখন আপনাকে আমাকে জান্নাতে দান করবে, তখন ওই জান্নাতির চিন্তা চাওয়া মনের উপরে আল্লাহ প্রত্যেক দিন, প্রতি মুহূর্তে কাপড়ও চেঞ্জ করে দিবেন, রুমও চেঞ্জ করে দিবেন, কালারও চেঞ্জ করে দিবেন, খাবারও চেঞ্জ করে দিবেন। প্রত্যেকটা জান্নাতীরা যেটাই দেখবে সেটাই অনুভবে আসবে, এটা তো পুরাতন নয়, এটা তো নতুন দেখছি, আর যা দেখছি এটার চাইতে সুন্দর আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। ওই জান্নাত আল্লাহ তাআলা বান্দাদের জন্য রেডি করে রেখেছেন। কাদের জন্য? যারা পাকা পুক্ত ঈমানটা রাখবে, নেক আমল যতটুক পারে করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদের এই জায়গাটাকে আলোকিত করুক, আমিন। বিশ্বাস করেন ভাই, সব কিছু আলোকিত, যদি এটা থাকে অন্ধকার, সব আন্ধার। আর যদি সব অন্ধকার থাকার পর এটা কোন রকম একবার রবের দয়ায় আলোকিত হয়ে যেতে পারে, সব মানুষ কবর মাটি দিয়ে চাপায় অন্ধকার করে দিবে সত্য, কিন্তু আপনার সিনা থেকে ঈমানের নূর বের হয়ে আপনার কবরের অন্ধকারকে দূর করে দিবে। সুবহানাল্লাহ। যারা বিভিন্ন বড় রোগে আক্রান্ত, তারা একটা কথা মাথায় রাখবেন, হায়াত মত আল্লাহর হাতে। এক কথায় বলতে গেলে আল্লাহর হুকুমে যে যাই বলুক, মন ভাঙ্গা যাবে। অনেক সময় দেখবেন এটা কিচ্ছু খায় না, কিন্তু হার্টের রোগ হয়ে বসে রয়েছে।
যার যখন মৃত্যু, যখন যেবারে যে মাসে যেভাবে রব্বুল আলামিন লিখে রেখেছেন, ওই সময়ের 1 সেকেন্ড আগ পর্যন্ত আপনার মৃত্যু হবে না। আর ওই সময়টা যখন চলে আসবে, কেউ আপনাকে ধরে রাখতে পারবে এই মাঝখানের সময়ে যত যাই হোক, ব্রেন স্ট্রোক হোক, হার্ট স্ট্রোক হোক, ব্লাড ক্যান্সার হোক, এই হোক সেই হোক, ডায়াবেটিস হোক, যা হোক, আপনার কাজ হচ্ছে যে সাবধানতার সাথে ডাক্তারের পরামর্শ নিয়ে চলা। এটা হচ্ছে আপনার আমার দায়িত্ব। এবার কারবালার ময়দানে কয় দল? দোনো দলের মধ্যে গলা কাটা, রক্ত প্রবাহিত হওয়া, নিঃশ্বাস বের হয়ে যাওয়া হয়েছে কি হয় নাই? এখন আমরা কোন দলে থাকবো? রবকে জিজ্ঞেস করলাম, রব বলে যে তোমরা কার দলে থাকবা? এবার রব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে, তোমরা দুই দলের যখন যুদ্ধ হচ্ছিল তখন তো তোমরা ছিলা না, তোমরা কিভাবে বুঝবা আমি রব কাদের সাথে ছিলাম? তোমরা তাদের সাথে হবা। ইয়া রব, তুমি কার সাথে ছিলা? রব বলে যে আমি কাদের সাথে ছিলাম সূরা বাকারায় বলে দিয়েছি, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখো না একটু দুই দলের ভিতরে কাদের উপর কষ্ট বেশি হয়েছে? পানির কষ্ট কাদের কাছে এসেছে? খাবারের কষ্ট কাদের কাছে এসেছে? সম্পদ কাদের নষ্ট হয়েছে? তারপরও হাজার কষ্টের ভিতরে কারা আমি রবের দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করেছিল? ওই দলটাকে খুঁজে বের করো যাদের চেহারায় পেরেশানি ছিল না, মুখের ভিতরে আমি রবের বিপক্ষে কোনো শব্দ ছিল না। দেখো হাজার কষ্ট থাকার পরও কারা সিজদা দিতে ভুলে নাই। একটু দেখো কোন দলের পর পানির কষ্ট ছিল, খাবারের কষ্ট ছিল, খুঁজে বলে দেখো। দেখো তাদেরকে খুঁজে বের করে যারা নিজের সন্তানকে কোলে নিয়ে হাই হুতাশ না করে বলেছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দলটাকে তোমরা খুঁজে বের করো। সূরা বাকারার 155 নম্বর আয়াতকে আপনি আপনার জ্ঞান দিয়ে যদি অ্যানালাইসিস করে দেখেন, আপনি দেখবেন কারবালার ময়দানে মুসলিম জাহান কার পক্ষে থাকবে, দ্বিধাদ্বন্দ্বে থাকবে বলে আল্লাহ আগে থেকেই কোরআনের আয়াত দিয়ে সব ক্লিয়ার করে দিয়েছেন। কারবালার ময়দানে কষ্টে ছিল ইমাম হুসাইন, পানির কষ্ট ইমাম হুসাইনের তাবুতে, খাবারের কষ্ট ইমাম হুসাইনের তাবুতে, বন্ধ রাস্তা ছিল ইমাম হুসাইনের তাবুতে, শাহাদাতের ইন্না লিল্লাহ শোনা গিয়েছে ইমাম হুসাইনের তাবুতে। হাজার কষ্টের ভিতরেও রবের উপর নারাজ না হয়ে শুকরিয়া করেছিল ইমাম হুসাইন, সবর করেছিল ইমাম হুসাইন। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন আয়াতের আলোকে কাল হাসর ওই কারবালার ময়দানে, ওই কারবালার ময়দানে আল্লাহর রহমত ছিল ইমাম হুসাইনের সাথে। কোরআনের আয়াতের সাথে ইমাম হোসেনের কারবালা মিলান। আপনার জায়গা থেকে আপনি মিলান, কারোটা শুনতে হবে না। আপনার এখানে যদি বিন্দু পরিমাণে ইমানের নূর থাকে, এখান থেকে আপনারা সিগন্যাল দিবে কারবালায় কে সঠিক ছিল। একটু আওয়াজ দিয়ে বলুন। একটা হচ্ছে হোসাইনি দল, একটা হচ্ছে এজি দল। একটি হচ্ছে হোসাইনের চরিত্র, আর একটা হচ্ছে এজিদের চরিত্র। আমরা দিল মন থেকে ইমাম হোসেনের দলটাকে সাপোর্ট করেছি, কথা বলেন ঠিক কিনা? এবার আমি কিছু কর্মের কথা বলবো, আপনারা বলবেন শুনে এটা কি ইমাম হোসাইন দলের কাজ নাকি এজিদিয়তের কাজ? আপনারাই বলবেন। জোর করে মানুষের জায়গা দখল করা হোসাইনি কাজ নাকি এজিদি কাজ? মানুষের নামে মিথ্যা কথা বলে বিয়ে ভেঙে দেওয়া হোসাইনি কাজ না এজিদে কাজ? প্রশ্নটা নিজের বিবেককে করলেই উত্তর আমরা খুঁজে পেয়ে যাব। রাস্তা বন্ধ করে দেওয়া, মানুষের জন্য চলাচলের জন্য কষ্ট করে দেওয়া, হাঁটতে না দেওয়া এজিদের কাজ। পানি বন্ধ করে দেওয়া এজিদের কাজ। মানুষের মুখ থেকে হাসি কেড়ে নেওয়া এজিদের কাজ। মানুষের মনে আঘাত দেওয়া এজিদের কাজ। জুলুম করা এজিদের কাজ। জায়গা দখল করা এজিদের কাজ। মিথ্যা জাল বানোয়ার দলিল বানানো এজিদের কাজ। প্রতারণা করা এজিদের কাজ। এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছর উদায় হয়ে যাওয়া এজিদের কাজ। যে আপনাকে উপকার করে গর্ত থেকে টেনে তুলে সুন্দর একটা জীবনের ব্যবস্থা করে দিয়েছে, সবল হওয়ার পরে তার পিছনের মধ্যে ছুরি মারা এজিদের কাজ। মানুষের নামে বদনাম করা
এজিদের কাজ সংসারে সংসারে পেঁচ লাগাই দেওয়া, এজিদের কাজ স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগাই দেওয়া, এজিদের কাজ কেউ কাউকে একটু মায়া করে মাথায় হাত বুলাই দিয়েছে সেটা করে হিংসা করা, এজিদের কাজ অহংকার করা, এজিদের কাজ ক্ষমতার দাপট দেখানো, এজিদের কাজ গরিবের উপর জুলুম করা, এজিদের কাজ। এবার আপনারাই ভেবে চিন্তা বলেন, এই সমস্ত কর্মকাণ্ড আপনার আমাদের ভিতরে কম বেশি আছে না নাই? যদি উত্তর হয় আছে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ওই এজিদি অভ্যাসগুলা নিজের ভিতর থেকে বের করে দেওয়া। বলেন না সুবহান। তাহলে এই জায়গাটা আস্তে আস্তে পরিষ্কার আল্লাহ করে দিবে। তা আমরা একটা মানুষ এতগুলা সাবজেক্ট একসাথে কাজ করব কিভাবে? হায়াত তো অনেক কম। সেজন্য ইসলাম আমাদেরকে একটা সহজ পদ্ধতি শিখে দিয়েছেন। সেটা কি জানেন? বিশ্ববাসীকে এখনো যে ঘটনাটুকু বারবার কাঁদায়, বিশ্বের ইতিহাসে হৃদয় বিদারক ঘটনার ভিতরে এখনো পর্যন্ত যে ঘটনাটা সবার উপরে, সেই কারবালার ঘটনার প্রেক্ষাপটে একটা বিষয় আমাদের জেনে রাখা এবং মনে রাখা সর্বদাই দরকার। কারবালার ময়দানে যে ঘটনা ঘটেছে সেখানে প্রধানত দুইটা সাইড ছিল। একটা ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের সাইড, আরেকটা ছিল মালউন ইয়াজিদের সাইড। এবার আওয়াজ দিয়ে বলুন, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কাজের লক্ষ্য আছে না নাই? এক একজনের লক্ষ্য এক এক রকম। কারবালার ময়দানে ঘটে যাওয়া সেই ঘটনার ইয়াজিদের মেইন লক্ষ্য ছিল ক্ষমতা নিজের হাতে নেওয়া, অন্যায়কে প্রতিষ্ঠিত করা, ইসলামের সূর্যকে ডুবিয়ে দেওয়া। ইয়াজিদের লক্ষ্য ছিল কোরআন সুন্নাহ যা হারাম করেছে তাকে হালাল করা। ইয়াজিদের লক্ষ্য ছিল জুলুমকে প্রতিষ্ঠিত করা। ইয়াজিদের লক্ষ্য ছিল ইমাম হোসাইনের সাথে বেয়াদবি করে সেই বেয়াদবিতে জিতে যাওয়া। এজিদের লক্ষ্য ছিল কোরআনের বাণীকে পৃথিবী থেকে মুছিয়ে দেওয়া। এজিদের লক্ষ্য ছিল মসজিদের মিনার থেকে আল্লাহু আকবার আজানের যে ধ্বনিটা আশেকদের হৃদয়কে বারবার আলোকিত করে সেই আজানের ধ্বনিকে চিরতরে বন্ধ করে দেওয়া। এজিদের লক্ষ্য ছিল মসজিদ গুলাকে অসম্মানের জায়গা হিসেবে তৈরি করা। এজিদের লক্ষ্য ছিল মা বোনদের সম্মান প্রতিষ্ঠিত না করা। এজিদের লক্ষ্য ছিল এক কথায় আল্লাহ এবং রসুলের বিপক্ষে যাওয়া। এটা ছিল ইয়াজিদের লক্ষ্য। আর ইমাম হুসাইনের লক্ষ্য ছিল জান দিয়ে দিব, জান দিয়ে দিব, গর্দান কাটিয়ে দিব, তারপর আমি হুসাইন ইয়াজিদের পক্ষে হ্যাঁ বলতে পারবো না, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমার পরিবারের রক্ত দিয়ে দিতে রাজি আছি। সুবহান। লক্ষ্য কয়টা? একটু জোরে বলেন, লক্ষ্য কয়টা? এজিদের লক্ষ্য আলাদা, ইমাম হোসেনের লক্ষ্য। কারবালাতে ঘটনাতে কয় দল? একটা এজিদের দল, একটা ইমাম হোসেনের দল। আমরা একটা মানুষ দুই দলে তো সাপোর্ট করতে কখনো পারবো না, যে কোনো একটা করতে হবে। এখন এজিদের ওখান থেকেও কালিমা আজান শোনা যাচ্ছে, ইমাম হোসেনের তাবু থেকেও কালিমা আজান শোনা যাচ্ছে। তা আমরা তো সাধারণ জ্ঞানের মানুষ, অল্প জ্ঞানের মানুষ, এত বুঝি না। আমরা তো পথভ্রষ্ট হওয়াটাই বেশি সহজ হয়। কথা বলেন ঠিক না? মনে রাখবেন, জাহান্নামের রাস্তা সহজ, জান্নাতের রাস্তা কঠিন আমরা বানিয়েছি। কিন্তু রবের পক্ষ থেকে ছিল জান্নাতের রাস্তা সহজ, জাহান্নামের রাস্তা কঠিন। এটা রবের পক্ষ থেকে দেওয়া দান। কিন্তু আমরা আমাদের ব্যর্থতার কারণে, বোকামির কারণে জাহান্নামের রাস্তাকে সহজ করেছি, জান্নাতের রাস্তাটাকে কঠিন করেছি। বুঝার জন্য শুধু একটা শব্দই যথেষ্ট, বিবাহ করা সওয়াবের কাজ, এটাকে আমরা কঠিন বানিয়ে ফেলেছি। প্রেম প্রীতি করা জাহান্নামের কাজ, সেটাকে আমরা সহজ বানিয়ে ফেলেছি। বিয়ে করতে গেলে হাজার কিছু দেখা হয়, গোপনে গোপনে মেয়ের বাড়ি ছেলের বাড়ির খবর নেওয়া হয়। ছেলে কি করে মেয়ে কি করে সেটার বায়োডাটা বের করার জন্য 10 জনও লাগাই দিই, 2 মাস অপেক্ষা করি। আমরা আগদের ডেট ঠিক করি না, কিন্তু প্রেম করার জন্য এক চোখে তাকাইলে বলে প্রেম হয়ে যায়, জীবন সঙ্গী বানায় ফেলে। কথা বলেন ঠিক কি না? এবার বলেন, আমরা কি চালাক না বোকা? আরো জোরে বলেন। সেজন্যই তো প্রেম সাগরে ডুব দেয় সুখের জন্য, নির্দিষ্ট সময় যাওয়ার পরে নাকে চোখের পানি এক জায়গায় হয়। এজিদ চাচ্ছে অন্যায়কে প্রতিষ্ঠিত করতে। এবার একটা চমৎকার বিষয় সবাই খেয়াল করেন, এজিদের পক্ষে এসেছিল কত হাজার? প্রায় আনুমানিক 22,000। ইমাম হোসেনের সাথে ছিল আনুমানিক 72 জন। তাহলে কোথায় 22,000-এর দল, কোথায় 72-এর দল? কথা বলেন না রে ভাই।
দুইজন প্রার্থী দাঁড়িয়েছে আপনার এলাকায়, একজনের পক্ষে ভোটার 22,000, আরেকজনের পক্ষে ভোটার মাত্র 72 জন। এবার আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করে বলে, যার পক্ষে 22,000-এর ভোট আছে সে কখনো 72 ওয়ালাকে প্রতিদ্বন্দ্বী মনে করবে? এবার আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, মিস্টার ইয়াজি, তোমার পক্ষে তো হাজার হাজার আছে, এই 72 জন না থাকলে কি হয়? তোমার পক্ষে প্রায় 22,000-এর উপরে সাপোর্ট আছে তো, আর তুমি যে এলাকায় আছো ওই এলাকার মসনদের দায়িত্ব তো আছো, দখল করে আছো। এই 72 জন মেহমান তোমাকে সাপোর্ট না দিলে তোমার ক্ষতি কি? এই 72 জন তোমাকে ভোট না দিলে তোমার ক্ষতি কি? বড় বড় লেকচারার, বড় বড় ডিগ্রি ওয়ালারা তো তোমার পক্ষে আছে, বড় বড় টাকা ওয়ালারা তো তোমার পক্ষে আছে, বড় বড় যোদ্ধারা তো তোমার পক্ষে আছে। বাদ দাও নাই 72 জনকে। আর ভালো করেই দেখো 72 জনের ভিতর ভোটার আছেই বা কয়জন? অনেকে তো ছোট বাচ্চা আছে, অনেকে তো মহিলাও আছে। এইগুলাকে না নিলেও এত তোমার লস হবে না। এজিদ বলে যে না, পৃথিবীর সবাই যদি আমার পক্ষে রায় দেয়, নবীর আওলাদ ইমাম হোসেন যদি আমার পক্ষে রায় না দেয়, এই রায় কখনো বাস্তবায়ন হবে না, বাস্তবায়ন হবে না, বাস্তবায়ন হবে না। কারণ আলে রাসূলের যখন আমার পক্ষে রায় চলে আসবে, তখন সারা পৃথিবী আমি এজিদের গোলাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 22,000 তার সাথে আছে, ফেট ভরে নাই। তার নজর হচ্ছে ওই 72 জনের লিডার একজন। সে বলে যে কাউরে লাগবে না, ওনারে লাগবে, কারণ এই একজন লক্ষ কোটি জনের উপর বাড়ি। আমি যদি একজনকে আমার দলে আনতে চাই, তাহলে আমার 1 লাখ মানুষ আনতে 1 বছর যেতে পারে, কিন্তু ইমাম হোসেনকে যদি কোন রকম একবার আমার পক্ষে নিয়ে আসতে পারি, ওই 1 বছর আর পরিশ্রম করতে হবে না। সবাই আমার তাবে হবে, সবাই আমার গোলাম হবে, সবাই আমার হুকুম মাননেওয়ালা হবে। ইমাম আলী মাকাম ইমাম হোসেন বলে, এজিদ রে, আমি তোর পক্ষে কখনো হ্যাঁ বলবো না, কারণ তোর পক্ষে হ্যাঁ বলা মানি কোরআনের বিপক্ষে হ্যাঁ বলা, তোর পক্ষে হ্যাঁ বলা মানি নামাজের বিপক্ষে হ্যাঁ বলা, তোর পক্ষে হ্যাঁ বলা মানি আদবে মুস্তাফার বিপক্ষে হ্যাঁ বলা, তোর পক্ষে হ্যাঁ বলা মানি জান্নাতের বিপক্ষে হ্যাঁ বলা, তোর পক্ষে হ্যাঁ বলা মানি আল্লাহ এবং রাসূলের বিপক্ষে হ্যাঁ বলা। আমি হুসাইনের জান চলে যেতে পারে, আল্লাহ এবং রাসূলের বিপক্ষে গিয়ে তুই ইয়াজিদের পক্ষে যেতে পারবো না, না, না। ওই দলে কয় হাজার? 22,000। 72 তো চোখও লাগে না। তাহলে 72 জনের একজনের ভাগে কয়জন করে পড়তে পারে? অঙ্কটা একটু মাথায় রাখেন। 22,000 যদি একসাথে আসে, 72 জনের ভাগে কয়জন করে পড়বে? আপনি একটু মাথায় হিসাব করে রাখেন। ডাইরেক্ট হিসাব করতে হবে না। একজনকে মারতে নিম্নে 5 জন আছে, একজনের বিপক্ষে একদম ফেলে দিলে কয়জন? এই অঙ্কটা একটু মাথার কোণায় রাখেন, কারণ কারবালার সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজিদের টার্গেট কয়জন? এজিদও জানে কার রায়ের দাম কেমন। ইমাম হুসাইনের রাজত্ব করার জন্য এজিদের সিগনেচারের দরকার, কিন্তু ইয়াজিদ রাজত্ব করার জন্য সে নিজেও জানে ইমাম হুসাইনের একটা। এবার আপনার বিবেকে বলেন দাম কার বেশি? এজিদ মশাই সিংহাসনে বসা, কিন্তু দাম নাই। আর ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার মাটিতে বসা, কিন্তু তার চাইতে 1000 গুণ বেশি দামি। এজিদ সিংহাসনে বসে আছে, জবানের কোনো দাম নাই। ইমাম হুসাইন মাটিতে বসে আছে, কিন্তু এক একটা জবানের দাম 1000 কোটি টাকা চাইতেও বেশি। এই কনসেপ্টগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, কারণ আহলে বায়েতের মহাব্বতের সাথে এগুলো সবকিছু সম্পৃক্ত বিষয়। সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতে যারা যুবকরা আমরা যাব, আল্লাহর দয়ায় আমাদের সর্দার হবে ইমাম হাসান এবং ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। 22,000 আসার সাথে সাথে কি হামলা করছে তারা? প্রথমে কি করছে? পানি বন্ধ। আসার সাথে সাথে হামলা, পানি বন্ধ করো। কি রে তোরা এতগুলা আছো, জাফাই ফর, আগে পানি বন্ধ কর। মানুষের দৈনন্দিন চাহিদার ভিতরে খাবার এবং পানি, দুইটার বিষয়ের মধ্যে সবচাইতে বেশি চাহিদা হচ্ছে কি খাবারের না পানির? পানি না পেলে, পানি না খেলে দুর্বল হয়ে যায় ভিতর থেকে। এটা হচ্ছে একদম ন্যাচারাল কথা, স্বাভাবিক কথা। তাদের প্ল্যানিং ছিল আমরা আগে পানি বন্ধ করব। তাদের চিন্তার মধ্যে ছিল মানুষ তো অন্তত পানি না পেলে দুর্বল হয়ে সিলিন্ডার করবে। আপনি যদি পৃথিবীর সবচাইতে বড় একজন বাদশাকে যদি তৃষ্ণার্ত রেখে 3 দিন পরে যদি একটা কাগজ নিয়ে বলেন আমাকে সব লিখে দেয় পানি দিব, সে চোখ বন্ধ করে সবকিছু লিখে দিবে আপনাকে। কারণ জান যাওয়ার কষ্টটা, মানুষের সবচাইতে দামি সম্পদ হচ্ছে জান।
পানি না পেলে প্রাণ চলে যাবে, দরকার হলে সম্পদ লিখে দিব, কারণ সম্পদ আবার কামানো যাবে, প্রাণ গেলে তো আর প্রাণ খুঁজে পাবো না। তাদের চিন্তা হচ্ছে যে আমরা যদি পানিটা বন্ধ করে দিই জিত একটু কমবে, আমরা যদি পানি বন্ধ করে দিই ওনাদের একটু পাওয়ার কমে যাবে, আমরা যদি পানি বন্ধ করে দিই না পারতে হলে অন্তত পানির তৃষ্ণায় আমাদের কাছে নত হতে বাধ্য হবে। তারা তো বুঝতে পারে নাই এটা সাধারণ কোন বংশের বাতি নয়, ওনারা তো আলে রসুল আওলাদে রসুল, আলে রসুল আওলাদে রসুল। ওনাদের তো আর আপনাদের আমাদের মতো সাধারণ রক্ত দ্বারা ওনাদের শরীর গঠিত হয় নাই, ওনাদের তো শরীর রক্ত গঠিত হয়েছে নবী রহমাতুল লিল আলামিনের নিসবতে, যার মা হচ্ছে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, যার বাবা হচ্ছে শের খুদা মাওলা আলী আলী রাদিয়াল্লাহু তাআলা, যার নানা হচ্ছে বিশ্ব জাহানের রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন। পানি বন্ধ করে একদিন দুদিন দেখেন যা প্ল্যানিং করছে প্ল্যানিং অনুযায়ী কাজ হচ্ছে না। কারবালার আলোচনা যতবারই আপনারা শুনেছেন একসাথে কিন্তু সবাই যায় না, একজন দুইজন করে যুদ্ধের ময়দানে গেছে, একসাথে কিন্তু সবাই। তাদের 22,000, তাহলে তাদের মানসিক শক্তি থাকা দরকার বেশি। 72 জন কি হইছে? এজিদ বাহিনী যারে বলে তুই যা, যারে পাঠায় সে বলে যায় না, কিরে তোদের এত ভয় কেন? এজিদ বাহিনী উত্তর দেয় আমরা যুদ্ধ করতে এসেছি যুদ্ধের ময়দানে, দৈহিক শক্তিকে কাজে লাগিয়ে বিপক্ষে দল যারা আছে তারা শুধু দৈহিক শক্তি নিয়ে মাঠের মধ্যে থাকে নাই, তাদের ভিতরে ঈমানি শক্তির নূর দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। 22,000 যেখানে হামলা করতে আসে 72 জন যদি দেখে যে 22,000 আসতেছে তারা কি থাকবে নাকি পালাবে? কিন্তু ইমাম হোসেনের এই 72 জন পালায়। এটা বোঝার জন্য বলি, ইমাম হোসেন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আগের দিন রাতে সবাইকে ডেকে বলছেন তার টার্গেট তোমরা না আমি, তারা চাচ্ছে আমাকে, তোমাদের সাথে ওদের কোনো লেনদেন নাই, একটা কাজ করো কালকে তো অনেক ভয়ানক কিছু হবে, তোমরা কারণ তোমরা চলে গেলে তারা বাঁধা দিবে না, আমি যেহেতু তাদের ঘেরাওর মধ্যে আছি তোমরা সবাই চলে যেতে পারবা, কারণ তার কথা শুনি নাই আমি, তার গোসা রাগ সব আমার উপরে, তার টার্গেট হচ্ছে আমার সিগনেচার আমার জবানবন্দি, তার পক্ষে বক্তব্য নেওয়া, তো তোমাদের সাথে এখানে ওদের কোনো লেনদেন নাই, তোমরা চলে যাও। এবার যারা আছে তারা সাধারণ মানুষ, ওই কারবালার ময়দানে যারা উপস্থিত আছে সাধারণ কথাই চিন্তা করলে কি চিন্তা করবে? যাক বাঁচার রাস্তা হইছে চলে যায়। আপনি আমি হলো এই ধরনের চিন্তাটাই করতাম, কারণ অনেক সময় আমরা নিজেদের পিঠ বাঁচানোর জন্য নিজের প্রিয় মানুষকে পর্যন্ত ফাঁসিতে ঝুলাই দিতে প্রস্তুত আছি, কথা বলেন ঠিক কিনা? নিজে পেট ভরে খাওয়ার জন্য নিজের ভাই বোনের পাতের ভাত কেড়ে নেওয়ার মতো ভাই এরকম বোন অনেক আছে, কথা বলেন ঠিক কিনা? রাতের বেলা যখন বলা হচ্ছে আপনারা চলে যান, সবাই উত্তর দিচ্ছে ও ইমাম হোসেন কি বলছেন, আমরা জান বাঁচানোর জন্য চলে যেতাম, হ্যাঁ একদিকে চিন্তা করলে জান বাঁচার রাস্তা খোলা আছে, কিন্তু জান তো বাঁচাই ফেলবো, কাল হাসরের ময়দানে দয়াল নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো, দয়াল নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? আজকে যদি আপনাকে ফেলে আমরা একা চলে যাই, হাসরের ময়দানে তো নবীর সামনে আমরা লজ্জায় চেহারা দেখাতে পারবো না, লজ্জায় চেহারা দেখাতে পারবো না। আমরা সে জীবন চাই না যে জীবনের মধ্যে বেওয়াফাই থাকবে, ওই নিঃশ্বাস চাই না যে নিঃশ্বাসের মধ্যে নিজের স্বার্থ থাকবে, আলে রসুলের প্রেম থাকবে না। আমরা আজকে সিদ্ধান্ত নিলাম হাসি মুখে জান দিয়ে দিব আপনার জন্য, তারপরও আলে রসুলের প্রেম ছাড়বো না, বলেন সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, সুযোগ থাকার পরও কেউ জান বাঁচানোর সুযোগ থাকার পরও কেউ, পুরুষরা তো যায় নাই, এবার আপনারা আমাকে একটু উত্তর দিবেন, শক্তি দেখায় আগে নাকি সাহস আগে? সাহস না থাকলে শক্তি দেখাবেন কিভাবে? এবার একটু কল্পনা করেন আমরা সবাই মিলে 72 জন মানুষ, এদিক থেকে 11,000 এই দিক থেকে 11,000, যদি আমাদেরকে দুই দিক থেকে চাপ মারে যুদ্ধ করব না পালাবো? এবার আমরা 30 জন পালাই গেলাম, আর বাকি যারা আছে তারা দেখি যুদ্ধ করতেছে, সত্যি করে বলেন এটা কি তাদের দেহের শক্তির যুদ্ধ নাকি মনোবলের যুদ্ধ? আমি সবার মুখে শুনতে চাই, এটা কি দেহের যুদ্ধ না মনোবলের যুদ্ধ? তাহলে এক শক্তি হচ্ছে দেহের শক্তি, এটা মাথায় রাখবেন। এক শক্তি মানুষের দেহের শক্তি, যে শক্তি দিয়ে জিনিস আলগানো হয়, যে শক্তি দিয়ে কাজ করা হয়। আরেকটা হচ্ছে মানসিক শক্তি, যেটা দেহের শক্তি চাইতো আরেকটু পাওয়ারফুল হয়। সেজন্য কোনো মানুষ যদি রোগে আক্রান্ত হয় তাদেরকে ডাক্তারে সেই খবরটা শোনাতে চায় না, কেন? সে যদি শুনে যায় তার ক্যান্সার হয়েছে, সে মরার আগেই মরে যাবে, কথা বলেন ঠিক কিনা? সেজন্য
রুগীর আত্মীয় স্বজনকে শোনানো হয় তোমার বাবার ক্যান্সার হয়েছে, তোমার মার হার্টের স্ট্রোক হয়েছে। এগুলা রুগীকে শোনানো হয় না। রুগী টেনশন করবে, দুর্বল হয়ে যাবে। তখন আত্মীয় স্বজনরা কি করে, ওই অসুস্থ রুগীর সামনে গিয়ে বলে এগুলা তো কোনো রোগও না, এগুলা তো কোনো সমস্যাও না, নাভা ট্যাবলেট খাইলে অনেকে ভালো হয়ে যায়। এমন কথা বলে যেটা শোনার পর মন থেকে কি হয়, সাহস বাড়ে। একটা হচ্ছে শরীরের শক্তি, আরেকটি হচ্ছে মানসিক শক্তি, মনের শক্তি। এটার উপরে একটা শক্তি আছে, মনে রাখবেন, এই শক্তির নাম হচ্ছে ঈমানী শক্তি। পৃথিবীর সবার কাছে দেহের শক্তি আছে, মানসিক শক্তি আছে, যা মুসলমানের ভিতরে আছে, কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদেরকে এমন একটা শক্তি দিয়েছেন যেটা আর কাউকে দেয় নাই। এটার নাম হচ্ছে ঈমানী শক্তি, এটার নাম হচ্ছে ঈমানী শক্তি। চোখটা বন্ধ করে ওই বদরের যুদ্ধকে একটু কল্পনা করে দেখুন। 1000 জনের বিপক্ষে 313 জন আনুমানিক নেমে গেলেন মাঠের মধ্যে, ময়দানের মধ্যে। যুদ্ধ করার মতো উপযুক্ত শক্ত তলোয়ার তাদের কাছে ছিল না, ওই রকম যুদ্ধের সামগ্রী তাদের কাছে ছিল না, ওই রকম বুকে আঘাত বাঁচানোর জন্য তলোয়ার থেকে ওই রকম বুক্ক বাঁধানো ছিল না, হাতের সেই রকম হেফাজতকারী ছিল না। কিন্তু রসুলের সাহাবায়ে কেরাম কোনো যুদ্ধ সামগ্রী না থাকা সত্ত্বেও জানে যে 1000 জন ওখানে বিরোধী দল আছে, তারপরও কদম তাদের আর পিছনে যায় না, সামনের দিকে চলে যায়, সামনের দিকে চলে যায়। সুবহানাল্লাহ, সামনের দিকে চলে যায়। সাহাবায়ে কেরামের কদম, এক একটা কদম সামনের দিকে যাচ্ছে। বুক তৃষ্ণায় ভরপুর, পেটের মধ্যে ক্ষুধা, এদিকে তাদের পদযাত্রা সামনের দিকে যাওয়া। জগৎ জিজ্ঞেস করে, ও সাহাবায়ে কেরাম, কোন সাহসের বলে সামনের দিকে যাচ্ছেন? যুদ্ধ করার মতো উপযুক্ত তলোয়ার তো আপনাদের কাছে নাই, আপনারা কোন শক্তি বলে সামনের দিকে যাচ্ছেন? যুদ্ধ তো পরে না করবেন, শক্তি তো পরে না দেখাবেন, পা পিছনে না হয়ে সামনের দিকে যাচ্ছে কেন? সাহাবায়ে কেরাম বলে, পিছনে যাওয়ার জন্য মনের ভিতর যে ভয়টা কাজ করে মানুষের, আমাদের আজকে সেই ভয় কাজ করছে না। ঈমানী শক্তি, নবীর প্রেমে, আল্লাহর জন্য সেই শক্তি আমাদের ভিতর থেকে কাজ করতেছে। সুবহানাল্লাহ। এখানে যারা ব্যবসায়ীর ভাইয়েরা আছেন, আপনাদের উদ্দেশ্যে একটা আবদার করব। রিজিকের মালিক আপনার দোকানের জন্য আজকের দিনে যত কাস্টমার আল্লাহ বরাদ্দ করছে এর একজন বেশিও হবে না, এটা মানেন। তাহলে কারো দোকানে যদি বিক্রি বেশি হয় আপনার হিংসা করার দরকার। কারো দোকানে যদি বিক্রি বেশি হয় আপনাকে বুঝতে হবে ওনার অতটুক দরকার বলেই আল্লাহ ওনাকে অতটুক দিচ্ছেন। এই করোনাকালীন সময় আল্লাহ কাউকে উপবাস রাখছে? আওয়াজটা একটু বড় করে দেন। উপবাস রাখছে? চাকরি নাই এমন অনেক আমার ভাই এখানে আছে, উপবাস রাখছে? কোনো না কোনো ভাবে আল্লাহ খাওয়াচ্ছে। তা আল্লাহ তাআলা বলে যে তুই কাউকে হিংসা করিস না, আমার দিকে তাকায় থাক। তোর কারো পিছনেও লাগার দরকার নাই, সামনেও লাগার দরকার নাই, তুই শুধু আমার রহমতের দিকে তাকায় থাক। তোর জন্য যখন উপযুক্ত হবে আমি আল্লাহ তখনই তোকে নিয়ামত দান করব। বলেন না সুবহানাল্লাহ। অজুর সাথে থাকবেন, বরকত হবে। অবসর সময়ে দরুদ শরীফ পড়বেন, বরকত আসবে। ওয়াদাকার? বলেন ওয়াদাকার। আর বেশি বেশি ইস্তেগফার পড়ার সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করবেন। হাঁটতে, বসতে, শুইতে ইস্তেগফার। যত ইস্তেগফার পড়বেন, বন্ধ রাস্তা সামনে যদি বিশাল পাথরও থাকে আল্লাহর রহমতে সে পাথর ধূলিসাৎ হয়ে যাবে। তো আপনার বাপ চাচা যারা, কাকা মামা যারা দেওয়াল তুলে দিতে দেন, তারা 1 ঘন্টা খাবে। আপনার রব আপনাকে সবর করতে জানলে আপনাকে 10 ঘন্টা দিবে, এটাই রবের ওয়াদা। 1 ঘন্টা নিবেন না 10 ঘন্টা নিবেন আপনার বিবেকের উপর সিদ্ধান্ত। 2025 সালে হলে 1 ঘন্টা পাবেন, 2030 সালে হলে 10 ঘন্টা পাবেন। ওই 5টা বছর অপেক্ষা করার নামই হচ্ছে ধৈর্য। টেনশন তো তাদের হয় যাদের মালিক থাকে না, টেনশন তো তাদের হয় যাদের মাথার উপর অভিভাবক থাকে না। টেনশন কাদের হয়? যাদের মন থেকে পরিপূর্ণ ওই মালিকের উপর বিশ্বাস আমরা করতে পারি নাই, তাদের টেনশন করার দরকার নাই। আপনি যদি ভাবেন আমি মারা গেলে আমার ছেলে মেয়েগুলার অবস্থা কি হবে, আপনি যদি ভাবেন স্বামী হিসেবে আমি মারা গেলে আমার স্ত্রীটার অবস্থা কি হবে, হ্যাঁ আপনি ভাবতে পারেন। আপনার দায়িত্ব থেকে আপনার ভাবাটাই, টেনশন করাটাই স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন স্বামীকেও রব চালায়, বউকেও রব চালায়, সন্তানকেও রব চালায়, ভাইকেও রব চালায়, বোনকেও রব চালায়, মা বাবাকেও রব চালায়। কেউ কাউকে চালায় না, সবার রবেই সবাইকে চালায়। সুবহানাল্লাহ। সেজন্য আমরা ঘরে বসে টেনশন করি। আমরা ঘরের ভিতরে, নিরাপত্তার ভিতরে, বিছানার উপরে এসির সাথে থেকেও 3টা ঘুমের ওষুধ খাওয়ার পরও ঘুম। আর ওইদিকে ইব্রাহিম নবী আগুনের ভিতরে পড়ে শান্তির ঘুম। ওইদিকে ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতরে আরামে আছে। ওইদিকে কারবালার ময়দানে পানি বন্ধ, খাবার বন্ধ, পরিবার চোখের সামনে রক্তাক্ত
রক্তাক্ত হচ্ছে, কিন্তু ইমাম আলী মাকাম ইমাম হোসাইনের চেহারায় পরাজিতর টেনশনও নাই, আত্মীয় স্বজন হারানোর পেরেশানিও নাই, ক্ষুধার কষ্ট চেহারায় দেখা যায় না, তৃষ্ণার কষ্ট চেহারা দেখা যায় না। জগৎ জিজ্ঞেস করে, ও ইমাম আলী মাকাম, আমরা তো সামান্য বিষয়ে টেনশন করে প্রেসার লো অথবা হাই হয়ে যায়, আপনি এত বড় মুসিবতের ভিতরও টেনশন দেখা যাচ্ছে না, ব্যাপার কি? ইমাম আলী মাকাম ইমাম হোসাইন বলে, ইমাম হোসাইনের মাথার উপরে তো আমার মালিকের দয়া আছে, আমার মালিকের দয়া আছে, আমার মালিকের দয়া আছে। আমি তো বেওয়ারিশ নই, আমার মালিক আছে যিনি আমাকে জান্নাত দেখাচ্ছেন কারবালার ময়দান থেকে হাউজে কৌসার সহ। তো যাদের মালিক আছে তাদের টেনশন নাই, আর যাদের মালিক আছে যে বিশ্বাসটা কম তাদের টেনশন বেশি। আমরা পাই না কেন জানেন? আমরা অন্যের খুশিতে খুশি হতে জানি না। আমরা পাই না কেন জানেন? আমরা অন্যের উপর আল্লাহ যে দয়া করেছেন সে দয়া দেখে ব্যক্তির দিকে মনোযোগ দিয়ে হিংসা করি। আল্লাহ যে দান করেছেন সেটার মনে থাকে না। তো রব বলে যে আমি আমার বান্দারে দিছি, তোর পেট কামড়াচ্ছে কেন? আমরা নিজের ভুলের কারণে নিজেরাই আসামি হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মনে রাখবেন, নিজে পাইলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, আপনার আশেপাশে কেউ পাইলে দুশমনও যদি পায় কোন নিয়ামত, আপনি দুইবার আলহামদুলিল্লাহ বলার অভ্যাস করতে পারেন কিনা দেখেন। এই অভ্যাসটা যেদিন মুখ থেকে হতে হতে একদিন মন থেকে চলে আসবে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুমের নিয়ামত আল্লাহ তাআলা আপনার উপর ভরপুর করে দান করবেন। সুবহানাল্লাহ। আপনি খেয়াল করে দেখবেন, স্বামী স্ত্রীর দ্বন্দ্বের ভিতরে জবানের কারণে হয়, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব জবানের কারণে হয়, বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয় এই এক দুইটা অসাবধানতার কথা বের হওয়ার কারণে, মুখের কারণে হয়। কথা বলেন ঠিক কিনা? সাজানো গোছানো সংসার ভেঙে যায় মুখ অনিয়ন্ত্রিত থাকার কারণে। মুখ যখন আনকন্ট্রোল হয়ে যায় তখন সংসারও ভেঙে যায়। মুখ যখন আনকন্ট্রোল হয়ে যায় ভালোবাসার বন্ধনও থাকে না, সেটা বিষাক্ত সম্পর্কে রূপান্তর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আপনার মৃত্যুর খবরে আপনার জানাজায় যেন মানুষ ডেকে আনতে না হয়। জীবনের সবচেয়ে বড় একটা সুন্দর সফলতা কি জানেন? সবার সাথে এমন ভাবে মিশা, এমন ভাবে থাকা, আপনার মৃত্যুর নিউজটা শোনার সাথে সাথে যেন উনি হাজার ব্যস্ততার থাকা সত্ত্বেও একটুখানি ফাঁক করে হলো আপনার জানাজার মধ্যে উপস্থিত হয়ে একটু আল্লাহু আকবার বলে দাঁড়াতে পারে, আপনার জন্য আল্লাহর দরবারে ভিক্ষা চাইতে পারে, দোয়া ভিক্ষা চাইতে পারে। এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় সফলতা। তো এতগুলা মানুষকে বর্তমানে টাকা দিয়ে তো নিজের দলে রাখা যায় না। জানাজায় আনবো কিভাবে? নবী রাহমাতুল্লিল আলামিন বলে, তোমার টাকা খরচ করা লাগবে না, ইনভেস্ট করা লাগবে না, একটা কাজ করো। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব? বলে যে যার সাথে দেখা হবে তাকে তুমি আগে সালাম দেওয়া শুরু করো। বলেন না সুবহানাল্লাহ। যার সাথে দেখা হয় সালামটা দিয়ে সালাম বিনিময় করো এবং তার একটু হাসি মুখে তার সাথে একটু কথা বলো। তুমি 10টা দিন যে কোনো শত্রুর সাথেও যদি বলো, 10টা দিন পরে সেই শত্রু একা একা ঘরের মধ্যে গিয়ে ভাবতে বাধ্য হবে আমি কার সাথে শত্রুতা আমি করছি। মানুষটা তো মনে হয় অনেক ভালো, অন্যরা আমাকে একটু ভুল বুঝাইছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সে নিয়ামত দান করুক। কারো ছেলে মেয়ে পরীক্ষায় পাশ করছে, আপনি যদি খুশি মনে অন্তর থেকে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে আরো বড় করুক। আপনার ছেলে সন্তানকে, নাতিদেরকে আল্লাহ ইচ্ছে তারও বেশি দিবেই, এটাই আল্লাহর ওয়াদা। জীবন যেহেতু আছে, সকাল দুপুর বিকাল সন্ধ্যা আসবেই। কথা বলেন ঠিক কিনা? জীবন যেহেতু আছে, গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত আসবেই। এগুলা থেকে বেঁচে যাওয়ার কোনো, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ। মনে রাখবেন, জীবনে রবের উপর ভরসা করে নবীর প্রেমটার সাথে নিয়ে সততার সাথে সামনে এগিয়ে যাওয়ার নামে হচ্ছে মানুষের কাজ। পিছনে পালিয়ে যাওয়া কখনো মানুষের, সুস্থ মানুষের কাজ হতে পারে না। সেজন্য আমার ভাইদের কাছে, বোনদের কাছে ভালোবাসার সাথে আবদার করে একটা কথা বলি, হিংসা, রাগ, অহংকার, লোভ, বিদ্বেষ, এই 5টা জিনিসের উপর ভর করে এই 5টা জিনিসকে সাথে নিয়ে কখনো সিদ্ধান্ত নিতে যাবেন না, কথা বলতে যাবেন না। কারণ এই 5টা সম্পৃক্ত যাই সিদ্ধান্ত নেওয়া হয়, যাই প্ল্যানিং করা হয় অন্যের ক্ষতির জন্য, মনে রাখবেন সেই ক্ষতিগুলা যে করবে তার উপরেই আসবে। রাগ করে সিদ্ধান্ত নিলে সঠিক হওয়ার সম্ভাবনা বেশি নাকি ভুল হওয়ার? হিংসা করে কারো ক্ষতি করার চেষ্টা করলে লাভ হওয়ার সম্ভাবনা বেশি নাকি ভুল হওয়ার? সেজন্য মনে রাখবেন, এই 5টার থেকে নিজেকে হেফাজত রাখার চেষ্টা করবেন। এই 5টাই যখন আপনার ভিতর অনুভব হবে, আপনার আমার প্রথম কাজ হচ্ছে চোখ নিচে রাখা, মুখটা বন্ধ রাখা। 2-3 মিনিট 5 মিনিট যদি সবর করতে পারি, ওই বিপদ থেকে আপনি আমি সবাই বেঁচে যেতে পারবো আল্লাহর রহমতে। অন্যের মুখের হাসির কারণ হয়ে যেন যেতে পারি। ভালোবাসার সাথে আল্লাহ আমাদেরকে সবাইকে জীবন দান করুন। মনে রাখবেন, মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা, আর মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম সিনা।
সাধারণ মানুষের কাছে মানব দেহে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা, আর মুসলমানদের কাছে মানব দেহের ভিতর সবচাইতে মূল্যবান দামি জায়গার নাম হচ্ছে সিনা। আপনারা যে প্রায় সময় একটা কথা বলেন শুনেন, জান দিতে পারি, গর্দানও দিতে পারি, ইমান দিতে রাজি না। ও ভাই, ইমানটার বাড়ি কোথায়? ইমানটার বাড়ি ব্রেনে নয়, ইমানটার বাড়ি হচ্ছে মুসলমানদের সিনার ভিতরে। নূর আসে সিনাই, কোরআন আছে, কোরআন থাকে সিনাই, কলবের নূর সিনাই, কোরআনের নূর আসে সিনাই, ইবাদতের নূর আসে সিনাই। আলোকিত হব কবরে, এই সিনার থেকে নূর বের হবে। আবার বলছি, মনের কান দিয়ে শুনুন, মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা, মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে সিনা। তাই প্রত্যেকটা মুসলমান নরনারীর উচিত এটাকে একটু যত্ন নেওয়া, এটার একটু সেবা করা, এটাকে একটু ঘষা মাজা করা, এটাকে একটু পবিত্র রাখা। কারণ এটা যার পবিত্র হয়ে যাবে, তার চোখ অটোমেটিক পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার হাত অটোমেটিক পবিত্র হয়ে যাবে, তার জবান অটোমেটিক পবিত্র হয়ে যাবে, তার চিন্তা অটোমেটিক পবিত্র হয়ে যাবে। এটাকে যত বন্ধ রাখতে পারবেন, এই জামিলাগুলো তত বেঁচে যাবেন আপনি। দোষ অন্যকে না দিয়ে, অন্যের দিকে না তাকায়, অন্যের দোষ না ধরে চলেন। নিজেকে নিজে একবার প্রশ্ন করি, বায়োডাটা সব চলে আসবে। আমি আমার হিসাবটা যদি টান দিই, আপনি আপনার হিসাবটা যদি চোখ বন্ধ করে টান দেন, তাহলে দেখবেন যে আপনার ব্যস্ত সময় থেকে অন্যদের দোষ খোঁজার জন্য আর টাইম খুঁজে পাবেন না। সবসময় শুধু নিজের দোষটাই চোখে পড়বে। কথা বলেন ঠিক কিনা? মাথায় রাখবেন, বাবার কাজ সন্তানের জন্য এনে দেওয়া। বাবা না থাকলে সন্তানের খাওয়া বন্ধ হয় নাই, হবেও না। এই এলাকায় হয়তো এমন কিছু সন্তান আছে, মা বাবার ছায়া সাপোর্ট তেমন ছিল না, কিন্তু দুনিয়াবি চোখে প্রতিষ্ঠিত হয়ে দেখিয়েছে। এক সময় যে বাতে ভাত পাই নাই, আজকে তার আন্ডারে চাকরি করে 100 জন মানুষ পোলাও রোজ দিয়ে ভাত খাচ্ছে, এমন মানুষও আছে। যে বলবে মন থেকে এমন একজন মালিক আমার আছে, তার জীবনে কোনো টেনশন নাই, তার জীবনে কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে, ওয়ালা তাকুলু, ও আমার বান্দা তোমরা বলিও না। আল্লাহ কি বলবো না? রব বলে, লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমি রবের জন্য, আমি রবের রাস্তায়, আমি রবের প্রেমে, আমি রবের ইসলামের জন্য হাসি মুখে যারা ভালোবাসার সাথে নিজের প্রাণকে আমার জন্য উৎসর্গ করে দেয়, তারা মৃত হলেও তোমরা তাদেরকে মৃত বলিও না, মৃত বলিও না। আল্লাহ, আমরা যদি তাদেরকে মৃত বলি, রব বলে যে তোমরা যদি তাদেরকে আমি বারণ করার পরও মৃত বলো, তাহলে তোমরা জাহান্নামী হবা, গুনাহগার হবা, আমি রবের আদেশকে অমান্য করার সাজা তোমরা পাবা। তো আল্লাহ, আমরা এখন সেফ জোনে কিভাবে যাব? রব বলে যে যাদেরকে তোমার চোখে দেখবে যে মরা, কিন্তু আমি রবের জন্য তারা জান দিয়েছে, এমন কাউকে পেলে তাদেরকে সম্মানের জন্য তোমরা মৃত বলিও না। আল্লাহ, মৃতকে মৃত বলবো না তো কি বলবো? রব বলছেন, বাল আহিয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, হে আমার বান্দা, তারা তুমি দেখছো তাদের নিঃশ্বাস বন্ধ, তাদের হার্ট বন্ধ, তাদের পালস বন্ধ, তাদের রক্ত সঞ্চারণ বন্ধ, তাদের শরীর শীতল হয়েছে, তাদের চোখের পুতুলি থমকে গিয়েছে, তাদের বুকের মধ্যে সেই স্পন্দন বন্ধ হয়েছে, সব ঠিক আছে তোমাদের চোখে দেখা। মৃত্যু বলার জন্য যা দেখা দরকার, বোঝা দরকার, সব কারণ তোমরা দেখছো, কিন্তু আমি চাই আমার বান্দাদেরকে তোমরা মৃত বলিও না, মৃত বলিও না। কারণ আমি হায়াত দাতা, হায়াতের মালিক, ওই বান্দাদেরকে আমি আমার মতো করে, আমি আমার নিয়মে জীবিত রেখেছি। তাহলে আল্লাহর যেহেতু নির্দেশ আসছে, আমাদের চোখে যদি মরাও দেখি, আমরা মরা বলতে পারবো না, কারণ আমাদের রব আমাদেরকে বলতেছে ওদেরকে মরা বলিস না। আর রব বলে যে আমার প্রেমে যারা মরে তারা মরে না, তারা জিন্দা হয়। রব বলে যে আমার প্রেমে মরলে তারা মরে না, তারা জিন্দা হয়। তো আল্লাহ মরা কারা? রব বলে যে যাদের ভিতরে আমার প্রেম নাই, যাদের ভিতরে আমি রবের, আমার হাবিবের প্রেম নাই, তারা জিন্দা থাকেও মরা। আর যাদের ভিতরে আমার এবং আমার হাবিবের প্রেম থাকবে, তারা মরার পরও জিন্দা। জিন্দাকে যার ভিতর আল্লাহ এবং নবীর প্রেম আছে, মরার পরও জিন্দা। মরাকে যারা হাঁটা চলা করার পর আল্লাহ এবং নবীর প্রেম নাই, তারাই মরা। কখনো জানতে চেয়েছেন, ইয়া রব, তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত তো আছে, কারণ ছাড়া তো তুমি কিছুই দাও না, কিছুই করো না। আল্লাহ, দাতার জিহ্বার সম্পর্ক তো শত্রুর মতো, বাগে মশে লড়াই। আল্লাহ, এতগুলা দাঁতের মাঝখানে একটা জিহ্বা দিলা কেন? রব বলে যে তুমি সারাদিন কথা বলো, দাঁতের সাথে তোমার জিহ্বার আঘাত লাগে না, কিন্তু যখনই লাগে তখনই তোমার খবর হয়ে যায়,
মেজাজ গরম হয়ে যায়, সারা শরীর ব্যথা হয়ে যায় একটু দাঁতের আঘাত পেলে। হে আমার বান্দারা, আমি এমন ভাবে তোমাদেরকে 32টা দাঁত 30টা দাঁতের মাঝখানে একটা নরম জিহ্বা দিয়েছি। কেন জানো? এতগুলা দাঁত থেকে যেভাবে তোমরা জিহ্বাকে সেভ করে রাখি চলার চেষ্টা করো, জবানটাকেও সেভাবে ব্যবহার করো যেন তোমার জিহ্বার কারণে অন্যের মনে আঘাত না লাগে। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর প্রেমিক যারা, তাদের কথা বলেন না, তাদের কথা। আল্লাহর অপছন্দের যত কাজ আমাদের ভিতর আছে, এগুলা করতে থাকলে গুনার পাল্লা বাড়ি হবে, জাহান্নাম সহজ। যদি জান্নাত পেতে চাই আল্লাহর রহমত লাগবে। আল্লাহর রহমত থেকে যদি পেতে চাই তাহলে এই জাহান্নামী কাজ থেকে নিজেকে বাঁচাইতে হবে। এই এতগুলা কাজ থেকে কিভাবে বাঁচাবো? হায়াত তো আমাদের অল্প। সকালবেলা ঘুম থেকে উঠে বিভিন্ন কাজ করা লাগে, সংসার দেখা লাগে, পরিবার দেখা লাগে, চাকরি ব্যবসা করা লাগে। নিজেকে আল্লাহর জন্য প্রিয় করে তুলবো কিভাবে? মনে রাখবেন, 1000টা কাজ সহজ হয়ে যাবে, শুধু একটা কাজের অভ্যাস করতে হবে। প্রথমত মুখটাকে বন্ধ করতে হবে। যত কম কথা তত গুনাহ কম। এবার সত্যি করে একটা কথা বলেন, জুলুম যে হাত দিয়ে যারা করে, মারধর করে, আঘাত করে, কিংবা হাত দিয়ে বাঁধা দেয়, যাই করে হাতের কাজ, সত্যি করে বলেন তো, মিটিং এ বসলে হাত আগে চলে নাকি মুখ আগে চলে? হাত চলে পরে। ঠিক সেই জায়গায় যদি এটাকে বন্ধ রাখা যায়, হাত অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আপনার হাত আর কারণ নাক ফাটার কারণও হবে না, ব্লিডিংও হবে না, পুলিশও আসবে না, মামলাও হবে না, জেলও যাওয়ার দরকার নাই। সেজন্য বলে যে নবী রাহমাতুল্লিল আলামিন, কুফফা হাযা, হে আমার উম্মতেরা, জবানকে কন্ট্রোল করার চেষ্টা করো। মানুষ বাঁচে কয়দিন? দেখতে দেখতে তো স্কুল জীবন শেষ, কলেজ জীবনও শেষ, সংসার জীবনও চলে আসছে, বিয়ে হইছে এদিন, এখন কোলের মধ্যে বাচ্চা চলে আসছে একটা দুইটা, আল্লাহর রহমতে। জীবন আমাদের বেশি দিন নাই তো, অর্ধেক হায়াত শেষ। এই বাকি হায়াতটুকু যদি একটু কাউকে একটু খুশি মনে করে যেতে না পারে, জীবন আর পেলাম কি? আল্লাহ তাআলা জান্নাতে যাদেরকে দান করবেন, তাদের এক একজনের চেহারা এমন সৌন্দর্যতার নিয়ামত আল্লাহ দান করবে, জান্নাতের হুরেরা পর্যন্ত ওই আল্লাহর নিয়ামত প্রাপ্ত, দয়া প্রাপ্ত বান্দা বান্দির চেহারা দেখে তারা পর্যন্ত ঈর্ষা করতে থাকবে, আমাদের চাইতো 1000 গুণ বেশি সুন্দর আল্লাহর এই বান্দা বান্দির চেহারা। আল্লাহ যখন আপনাকে জান্নাতে দিবে, দয়া করে আপনার জন্য জান্নাতে যে ছোট্ট রুমটা দেওয়া হবে, ওই রুমের এক দেওয়াল থেকে আরেক দেওয়াল, ওই রুমের দৈর্ঘ্য প্রস্থটা পৃথিবীর চাইতেও বিশাল। মানুষের এক জিনিস বারবার দেখতে ভালো লাগে না? ভালো লাগে। এটা মানুষের একটা ফিতরত, মানুষের একটা নেচার। এক জিনিস, ভালো জিনিস, সুন্দর জিনিসও বারবার দেখতে ভালো লাগে। কিন্তু আল্লাহ তাআলা যখন আপনাকে আমাকে জান্নাতে দান করবে, তখন ওই জান্নাতির চিন্তা চাওয়া মনের উপরে আল্লাহ প্রত্যেক দিন প্রতি মুহূর্তে কাপড়ও চেঞ্জ করে দিবেন, রুমও চেঞ্জ করে দিবেন, কালারও চেঞ্জ করে দিবেন, খাবারও চেঞ্জ করে দিবেন। প্রত্যেকবার জান্নাতীরা যেটাই দেখবে সেটাই অনুভবে আসবে, এটা তো পুরাতন নয়, এটা তো নতুন দেখছি, আর যা দেখছি এটার চাইতে সুন্দর আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। ওই জান্নাত আল্লাহ তাআলা বান্দাদের জন্য রেডি করে রেখেছেন। কাদের জন্য? যারা পাকা পুক্ত ঈমানটা রাখবে, নেক আমল যতটুক পারে করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদের এই জায়গাটাকে আলোকিত করুক, আমিন। বিশ্বাস করেন ভাই, সব কিছু আলোকিত, যদি এটা থাকে অন্ধকার, সব আন্ধার। আর যদি সব অন্ধকার থাকার পর এটা কোন রকম একবার রবের দয়ায় আলোকিত হয়ে যেতে পারে, সব মানুষ কবর মাটি দিয়ে চাপায় অন্ধকার করে দিবে সত্য, কিন্তু আপনার সিনা থেকে ঈমানের নূর বের হয়ে আপনার কবরের অন্ধকারকে দূর করে দিবে। সুবহানাল্লাহ। যারা বিভিন্ন বড় রোগে আক্রান্ত, তারা একটা কথা মাথায় রাখবেন, হায়াত মত আল্লাহর হাতে। এক কথায় বলতে গেলে আল্লাহর হুকুমে যে যাই বলুক, মন ভাঙ্গা যাবে। অনেক সময় দেখবেন এটা কিচ্ছু খায় না, কিন্তু হার্টের রোগ হয়ে বসে রয়েছে। যার যখন মৃত্যু, যখন যেবারে যে মাসে যেভাবে রব্বুল আলামিন লিখে রেখেছেন, ওই সময়ের 1 সেকেন্ড আগ পর্যন্ত আপনার মৃত্যু হবে না। আর ওই সময়টা যখন চলে আসবে, কেউ আপনাকে ধরে রাখতে পারবে না। এই মাঝখানের সময়ে যত যাই হোক, ব্রেন স্ট্রোক হোক, হার্ট স্ট্রোক হোক, ব্লাড ক্যান্সার হোক, এই হোক সেই হোক, ডায়াবেটিস হোক, যা হোক, আপনার কাজ হচ্ছে যে সাবধানতার সাথে ডাক্তারের পরামর্শ নিয়ে চলা। এটা হচ্ছে আপনার আমার দায়িত্ব। এবার কারবালার ময়দানে কয় দল? দোনো দলের মধ্যে গলা কাটা, রক্ত প্রবাহিত হওয়া, নিঃশ্বাস বের হয়ে যাওয়া হয়েছে কি হয় নাই? এখন আমরা কোন দলে থাকবো? রবকে জিজ্ঞেস করলাম, রব বলে যে তোমরা কার দলে থাকবা? এবার রব্বুল আলামিন সূরা
বাকারার 155 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে, তোমরা দুই দলের যখন যুদ্ধ হচ্ছিল তখন তো তোমরা ছিলে না, তোমরা কিভাবে বুঝবা আমি রব কাদের সাথে ছিলাম? তোমরা তাদের সাথে হবা। ইয়া রব, তুমি কার সাথে ছিলা? রব বলে যে আমি কাদের সাথে ছিলাম সূরা বাকারায় বলে দিয়েছি, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখো না একটু দুই দলের ভিতরে কাদের উপর কষ্ট বেশি হয়েছে, পানির কষ্ট কাদের কাছে এসেছে, খাবারের কষ্ট কাদের কাছে এসেছে, সম্পদ কাদের নষ্ট হয়েছে, তারপরও হাজার কষ্টের ভিতরে কারা আমি রবের দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করেছিল, ওই দলটাকে খুঁজে বের করো যাদের চেহারায় পেরেশানি ছিল না, মুখের ভিতরে আমি রবের বিপক্ষে কোনো শব্দ ছিল না। দেখো হাজার কষ্ট থাকার পরও কারা সিজদা দিতে ভুলে নাই। একটু দেখো কোন দলের পর পানির কষ্ট ছিল, খাবারের কষ্ট ছিল, খুঁজে বলে দেখো। দেখো তাদেরকে খুঁজে বের করে যারা নিজের সন্তানকে কোলে নিয়ে হাই হুতাশ না করে বলেছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দলটাকে তোমরা খুঁজে বের করো। সূরা বাকারার 155 নম্বর আয়াতকে আপনি আপনার জ্ঞান দিয়ে যদি অ্যানালাইসিস করে দেখেন, আপনি দেখবেন কারবালার ময়দানে মুসলিম জাহান কার পক্ষে থাকবে, দ্বিধাদ্বন্দ্বে থাকবে বলে আল্লাহ আগে থেকেই কোরআনের আয়াত দিয়ে সব ক্লিয়ার করে দিয়েছেন। কারবালার ময়দানে কষ্টে ছিল ইমাম হুসাইন, পানির কষ্ট ইমাম হুসাইনের তাবুতে, খাবারের কষ্ট ইমাম হুসাইনের তাবুতে, বন্ধ রাস্তা ছিল ইমাম হুসাইনের তাবুতে, শাহাদাতের ইন্না লিল্লাহ শোনা গিয়েছে ইমাম হুসাইনের তাবুতে। হাজার কষ্টের ভিতরেও রবের উপর নারাজ না হয়ে শুকরিয়া করেছিল ইমাম হুসাইন, সবর করেছিল ইমাম হুসাইন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আয়াতের আলোকে কাল হাস ওই কারবালার ময়দানে, ওই কারবালার ময়দানে আল্লাহর রহমত ছিল ইমাম হুসাইনের সাথে। কোরআনের আয়াতের সাথে ইমাম হোসেনের কারবালা মিলান, আপনার জায়গা থেকে আপনি মিলান, কারোটা শুনতে হবে না। আপনার এখানে যদি বিন্দু পরিমাণে ইমানের নূর থাকে, এখান থেকে আপনারা সিগন্যাল দিবে কারবালায় কে সঠিক ছিল। একটু আওয়াজ দিয়ে বলুন, একটা হচ্ছে হোসাইনি দল, একটা হচ্ছে এজি দল। একটি হচ্ছে হোসাইনের চরিত্র আর একটা হচ্ছে এজিদের চরিত্র। আমরা দিল মন থেকে ইমাম হোসেনের দলটাকে সাপোর্ট করেছি, কথা বলেন ঠিক কিনা? এবার আমি কিছু কর্মের কথা বলবো, আপনারা বলবেন শুনে এটা কি ইমাম হোসাইন দলের কাজ নাকি এজিদিয়তের কাজ? আপনারাই বলবেন। জোর করে মানুষের জায়গা দখল করা হোসাইনি কাজ নাকি এজিদি কাজ? মানুষের নামে মিথ্যা কথা বলে বিয়ে ভেঙে দেওয়া হোসাইনি কাজ না এজিদে কাজ? কষ্টটা নিজের বিবেককে করলেই উত্তর আমরা খুঁজে পেয়ে যাব। রাস্তা বন্ধ করে দেওয়া, মানুষের জন্য চলাচলের জন্য কষ্ট করে দেওয়া, হাঁটতে না দেওয়া এজিদের কাজ। পানি বন্ধ করে দেওয়া এজিদের কাজ। মানুষের মুখ থেকে হাসি কেড়ে নেওয়া এজিদের কাজ। মানুষের মনে আঘাত দেওয়া এজিদের কাজ। জুলুম করা এজিদের কাজ। জায়গা দখল করা এজিদের কাজ। মিথ্যা জাল বানোয়ার দলিল বানানো এজিদের কাজ। প্রতারণা করা এজিদের কাজ। এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছর উদায় হয়ে যাওয়া এজিদের কাজ। যে আপনাকে উপকার করে গর্ত থেকে টেনে তুলে সুন্দর একটা জীবনের ব্যবস্থা করে দিয়েছে, সবল হওয়ার পরে তার পিছনের মধ্যে ছুরি মারা এজিদের কাজ। মানুষের নামে বদনাম করা এজিদের কাজ। সংসারে পেঁচ লাগাই দেওয়া এজিদের কাজ। স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগাই দেওয়া এজিদের কাজ। কেউ কাউকে একটু মায়া করে মাথায় হাত বুলাই দিয়েছে, সেটা করে হিংসা করা এজিদের কাজ। অহংকার করা এজিদের কাজ। ক্ষমতার দাপট দেখানো এজিদের কাজ। গরিবের উপর জুলুম করা এজিদের কাজ। এবার আপনারাই ভেবে চিন্তা বলেন, এই সমস্ত কর্মকাণ্ড আপনার আমাদের ভিতরে কম বেশি আছে না নাই? যদি উত্তর হয় আছে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ওই এজিদি অভ্যাসগুলা নিজের ভিতর থেকে বের করে দেওয়া। বলেন না সুবহান। তাহলে এই জায়গাটা আস্তে আস্তে পরিষ্কার
আল্লাহ করে দিবে। তা আমরা একটা মানুষ এতগুলা সাবজেক্ট একসাথে কাজ করব কিভাবে? হায়াত তো অনেক কম। সেজন্য ইসলাম আমাদেরকে একটা সহজ পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। সেটা কি জানেন? বিশ্ববাসীকে এখনো যে ঘটনাটুকু বারবার কাঁদায়, বিশ্বের ইতিহাসে হৃদয় বিদারক ঘটনার ভিতরে এখনো পর্যন্ত যে ঘটনাটা সবার উপরে, সেই কারবালার ঘটনার প্রেক্ষাপটের একটা বিষয় আমাদের জেনে রাখা এবং মনে রাখা সর্বদাই দরকার। কারবালার ময়দানে যে ঘটনা ঘটেছে সেখানে প্রধানত দুইটা সাইড ছিল। একটা ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের সাইড, আরেকটা ছিল মালউন ইয়াজিদের সাইড। এবার আওয়াজ দিয়ে বলুন, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কাজের লক্ষ্য আছে না নাই? এক একজনের লক্ষ্য এক এক রকম। কারবালার ময়দানে ঘটে যাওয়া সেই ঘটনার ইয়াজিদের মেইন লক্ষ্য ছিল ক্ষমতা নিজের হাতে নেওয়া, অন্যায়কে প্রতিষ্ঠিত করা, ইসলামের সূর্যকে ডুবিয়ে দেওয়া। ইয়াজিদের লক্ষ্য ছিল কোরআন সুন্নাহ যা হারাম করেছে তাকে হালাল করা। ইয়াজিদের লক্ষ্য ছিল জুলুমকে প্রতিষ্ঠিত করা। ইয়াজিদের লক্ষ্য ছিল ইমাম হোসাইনের সাথে বেয়াদবি করে সেই বেয়াদবিতে জিতে যাওয়া। এজিদের লক্ষ্য ছিল কোরআনের বাণীকে পৃথিবী থেকে মুছিয়ে দেওয়া। এজিদের লক্ষ্য ছিল মসজিদের মিনার থেকে আল্লাহু আকবার আজানের যে ধ্বনিটা আশেকদের হৃদয়কে বারবার আলোকিত করে সেই আজানের ধ্বনিকে চিরতরে বন্ধ করে দেওয়া। এজিদের লক্ষ্য ছিল মসজিদগুলোকে অসম্মানের জায়গা হিসেবে তৈরি করা। এজিদের লক্ষ্য ছিল মা বোনদের সম্মান প্রতিষ্ঠিত না করা। এজিদের লক্ষ্য ছিল এক কথায় আল্লাহ এবং রসুলের বিপক্ষে যাওয়া। এটা ছিল ইয়াজিদের লক্ষ্য। আর ইমাম হুসাইনের লক্ষ্য ছিল জান দিয়ে দিব, জান দিয়ে দিব, গর্দান কাটিয়ে দিব, তারপর আমি হুসাইন ইয়াজিদের পক্ষে হ্যাঁ বলতে পারবো না, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমার পরিবারের রক্ত দিয়ে দিতে রাজি আছি। সুবহান। লক্ষ্য কয়টা? একটু জোরে বলেন, লক্ষ্য কয়টা? এজিদের লক্ষ্য আলাদা, ইমাম হোসেনের লক্ষ্য। কারবালাতে ঘটনাতে কয় দল? একটা এজিদের দল, একটা ইমাম হোসেনের দল। আমরা একটা মানুষ দুই দলে তো সাপোর্ট করতে কখনো পারবো না, যে কোনো একটা করতে হবে। এখন এজিদের ওখান থেকেও কালিমা আজান শোনা যাচ্ছে, ইমাম হোসেনের তাবু থেকেও কালিমা আজান শোনা যাচ্ছে। আমরা তো সাধারণ জ্ঞানের মানুষ, অল্প জ্ঞানের মানুষ, এত বুঝি না। আমরা তো পথভ্রষ্ট হওয়াটাই বেশি সহজ হয়। কথা বলেন ঠিক না? মনে রাখবেন, জাহান্নামের রাস্তা সহজ, জান্নাতের রাস্তা কঠিন আমরা বানিয়েছি। কিন্তু রবের পক্ষ থেকে ছিল জান্নাতের রাস্তা সহজ, জাহান্নামের রাস্তা কঠিন। এটা রবের পক্ষ থেকে দেওয়া দান। কিন্তু আমরা আমাদের ব্যর্থতার কারণে, বোকামির কারণে জাহান্নামের রাস্তাকে সহজ করেছি, জান্নাতের রাস্তাটাকে কঠিন করেছি। বুঝার জন্য শুধু একটা শব্দই যথেষ্ট, বিবাহ করা সওয়াবের কাজ, এটাকে আমরা কঠিন বানিয়ে ফেলেছি। প্রেম প্রীতি করা জাহান্নামের কাজ, সেটাকে আমরা সহজ বানিয়ে ফেলেছি। বিয়ে করতে গেলে হাজার কিছু দেখা হয়, গোপনে গোপনে মেয়ের বাড়ি ছেলের বাড়ির খবর নেওয়া হয়। ছেলে কি করে মেয়ে কি করে সেটার বায়োডাটা বের করার জন্য 10 জনও লাগাই দিই, 2 মাস অপেক্ষা করি। আমরা আগদের ডেট ঠিক করি না, কিন্তু প্রেম করার জন্য এক চোখে তাকাইলে বলে প্রেম হয়ে যায়, জীবন সঙ্গী বানায় ফেলে। কথা বলেন ঠিক কি না? এবার বলেন, আমরা কি চালাক না বোকা? আরো জোরে বলেন। সেজন্যই তো প্রেম সাগরে ডুব দেয় সুখের জন্য, নির্দিষ্ট সময় যাওয়ার পরে নাকে চোখের পানি এক জায়গায় হয়। এজিদ চাচ্ছে অন্যায়কে প্রতিষ্ঠিত করতে। এবার একটা চমৎকার বিষয় সবাই খেয়াল করেন, এজিদের পক্ষে এসেছিল কত হাজার? প্রায় আনুমানিক 22,000। ইমাম হোসেনের সাথে ছিল আনুমানিক 72 জন। তাহলে কোথায় 22,000-এর দল, কোথায় 72-এর দল? কথা বলেন না রে ভাই। 2 জন প্রার্থী দাঁড়িয়েছে আপনার এলাকায়, একজনের পক্ষে ভোটার 22,000, আরেকজনের পক্ষে ভোটার মাত্র 72 জন। এবার আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করে বলেন, যার পক্ষে 22,000-এর ভোট আছে সে কখনো 72 ওয়ালাকে প্রতিদ্বন্দ্বী মনে করবে? এবার আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, মিস্টার ইয়াজি, তোমার পক্ষে তো হাজার হাজার আছে, এই 72 জন না থাকলে কি হয়? তোমার পক্ষে প্রায় 22,000-এর উপরে সাপোর্ট আছে তো। আর তুমি যে এলাকায় আছো ওই এলাকার মসনদের দায়িত্ব তো আছো, দখল করে আছো। এই 72 জন মেহমান তোমাকে সাপোর্ট না দিলে তোমার ক্ষতি কি? এই 72 জন তোমাকে ভোট না দিলে তোমার ক্ষতি কি? বড় বড় লেকচারার, বড় বড় ডিগ্রি ওয়ালারা তো তোমার পক্ষে আছে, বড় বড় টাকা ওয়ালারা তো তোমার
পক্ষে আছে, বড় বড় যোদ্ধারা তো তোমার পক্ষে আছে, বাদ দাও নাই 72 জনকে। আর ভালো করেই দেখো 72 জনের ভিতর ভোটার আছেই বা কয়জন? অনেকে তো ছোট বাচ্চা আছে, অনেকে তো মহিলাও আছে। এইগুলাকে না নিলেও এত তোমার লস হবে না। এজিদ বলে যে না, পৃথিবীর সবাই যদি আমার পক্ষে রায় দেয়, নবীর আওলাদ ইমাম হোসেন যদি আমার পক্ষে রায় না দেয়, এই রায় কখনো বাস্তবায়ন হবে না, বাস্তবায়ন হবে না, বাস্তবায়ন হবে না। কারণ আলে রাসূলের যখন আমার পক্ষে রায় চলে আসবে, তখন সারা পৃথিবী আমি এজিদের গোলাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 22,000 তার সাথে আছে, ফেট ভরে নাই। তার নজর হচ্ছে ওই 72 জনের লিডার একজন। সে বলে যে কাউরে লাগবে না, ওনারে লাগবে। কারণ এই একজন লক্ষ কোটি জনের উপর বাড়ি। আমি যদি একজনকে আমার দলে আনতে চাই, তাহলে আমার 1 লাখ মানুষ আনতে 1 বছর যেতে পারে। কিন্তু ইমাম হোসেনকে যদি কোন রকম একবার আমার পক্ষে নিয়ে আসতে পারি, ওই 1 বছর আর পরিশ্রম করতে হবে না। সবাই আমার তাবে হবে, সবাই আমার গোলাম হবে, সবাই আমার হুকুম মাননেওয়ালা হবে। ইমাম আলী মাকাম ইমাম হোসেন বলে, এজিদ রে, আমি তোর পক্ষে কখনো হ্যাঁ বলবো না। কারণ তোর পক্ষে হ্যাঁ বলা মানি কোরআনের বিপক্ষে হ্যাঁ বলা, তোর পক্ষে হ্যাঁ বলা মানি নামাজের বিপক্ষে হ্যাঁ বলা, তোর পক্ষে হ্যাঁ বলা মানি আদবে মুস্তাফার বিপক্ষে হ্যাঁ বলা, তোর পক্ষে হ্যাঁ বলা মানি জান্নাতের বিপক্ষে হ্যাঁ বলা, তোর পক্ষে হ্যাঁ বলা মানি আল্লাহ এবং রাসূলের বিপক্ষে হ্যাঁ বলা। আমি হুসাইনের জান চলে যেতে পারে, আল্লাহ এবং রাসূলের বিপক্ষে গিয়ে তুই ইয়াজিদের পক্ষে যেতে পারবো না, না, না। ওই দলে কয় হাজার? 22,072। তো চোখও লাগে না। তাহলে 72 জনের একজনের ভাগে কয়জন করে পড়তে পারে? অঙ্কটা একটু মাথায় রাখেন। 22,000 যদি একসাথে আসে, 72 জনের ভাগে কয়জন করে পড়বে? আপনি একটু মাথায় হিসাব করে রাখেন। ডাইরেক্ট হিসাব করতে হবে না। একজনকে মারতে নিম্নে 5 জন আছে, একজনের বিপক্ষে একদম ফেলে দিলে কয়জন? এই অঙ্কটা একটু মাথার কোণায় রাখেন। কারণ কারবালার সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজিদের টার্গেট কয়জন? এজিদও জানে কার রায়ের দাম কেমন। ইমাম হুসাইনের রাজত্ব করার জন্য এজিদের সিগনেচারের দরকার, কিন্তু ইয়েজিদ রাজত্ব করার জন্য সে নিজেও জানে ইমাম হুসাইনের একটা। এবার আপনার বিবেকে বলেন দাম কার বেশি? এজিদ মশাই সিংহাসনে বসা, কিন্তু দাম নাই। আর ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার মাটিতে বসা, কিন্তু তার চাইতে 1000 গুণ বেশি দামি। এজিদ সিংহাসনে বসে আছে, জবানের কোনো দাম নাই। ইমাম হুসাইন মাটিতে বসে আছে, কিন্তু এক একটা জবানের দাম 1000 কোটি টাকা চাইতেও বেশি। এই কনসেপ্টগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, কারণ আহলে বায়েতের মোহাব্বতের সাথে এগুলো সবকিছু সম্পৃক্ত বিষয়। সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতে যারা যুবকরা আমরা যাব, আল্লাহর দয়ায় আমাদের সর্দার হবে ইমাম হাসান এবং ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। 22,000 আসার সাথে সাথে কি হামলা করছে তারা? প্রথমে কি করছে? পানি বন্ধ। আসার সাথে সাথে হামলা, পানি বন্ধ করো। কি রে তোরা এতগুলা আসো, জাফাই ফর, আগে পানি বন্ধ করো। মানুষের দৈনন্দিন চাহিদার ভিতরে খাবার এবং পানি, দুইটার বিষয়ের মধ্যে সবচাইতে বেশি চাহিদা হচ্ছে কি খাবারের না পানির? পানি না পেলে, পানি না খেলে দুর্বল হয়ে যায় ভিতর থেকে। এটা হচ্ছে একদম ন্যাচারাল কথা, স্বাভাবিক কথা। তাদের প্ল্যানিং ছিল আমরা আগে পানি বন্ধ করব। তাদের চিন্তার মধ্যে ছিল মানুষ তো অন্তত পানি না পেলে দুর্বল হয়ে সিলিন্ডার করবেই। আপনি যদি পৃথিবীর সবচাইতে বড় একজন বাদশাকে যদি তৃষ্ণার্ত রেখে 3 দিন পরে যদি একটা কাগজ নিয়ে বলেন আমাকে সব লিখে দেয়, পানি দিব, সে চোখ বন্ধ করে সবকিছু লিখে দিবে আপনাকে। কারণ জান যাওয়ার কষ্টটা, মানুষের সবচাইতে দামি সম্পদ হচ্ছে জান। পানি না পেলে প্রাণ চলে যাবে, দরকার হলে সম্পদ লিখে দিব, কারণ সম্পদ আবার কামানো যাবে। প্রাণ গেলে তো আর প্রাণ খুঁজে পাবো না। তাদের চিন্তা হচ্ছে যে আমরা যদি পানিটা বন্ধ করে দিই, জিত একটু কমবে। আমরা যদি পানি বন্ধ করে দিই, ওনাদের একটু পাওয়ার কমে যাবে। আমরা যদি পানি বন্ধ করে দিই, না পারতে হলে অন্তত পানির তৃষ্ণায় আমাদের কাছে নত হতে বাধ্য হবে। তারা তো বুঝতে পারে নাই এটা সাধারণ কোন বংশের বাতি নয়। ওনারা তো আলে রসুল, আওলাদে রসুল, আলে রসুল, আওলাদে রসুল। ওনাদের তো আর আপনাদের আমাদের মতো সাধারণ রক্ত দ্বারা ওনাদের শরীর গঠিত হয় নাই। ওনাদের তো শরীর রক্ত গঠিত হয়েছে নবী রহমাতুল লিল আলামিনের নিসবতে, যার মা হচ্ছে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, যার বাবা হচ্ছে শের খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, যার নানা হচ্ছে বিশ্ব জাহানের রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন। পানি বন্ধ করে একদিন দুদিন দেখেন যা প্ল্যানিং করছে, প্ল্যানিং অনুযায়ী কাজ হচ্ছে না। কারবালার আলোচনা যতবারই আপনারা শুনেছেন, একসাথে কিন্তু সবাই যায় না। একজন
দুইজন, একজন দুইজন করে যুদ্ধের ময়দানে গেছে, একসাথে কিন্তু সবাই। তাদের 22,000, তাহলে তাদের মানসিক শক্তি থাকা দরকার বেশি। 72 জন কি হইছে? এজিদ বাহিনী যারে বলে তুই যা, যারে পাঠায় সে বলে যায় না। কিরে তোদের এত ভয় কেন? এজিদ বাহিনী উত্তর দেয়, আমরা যুদ্ধ করতে এসেছি যুদ্ধের ময়দানে, দৈহিক শক্তিকে কাজে লাগিয়ে বিপক্ষে দল যারা আছে তারা শুধু দৈহিক শক্তি নিয়ে মাঠের মধ্যে থাকে নাই, তাদের ভিতরে ঈমানী শক্তির নূর দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। 22,000 যেখানে হামলা করতে আসে, 72 জন যদি দেখে যে 22,000 আসতেছে, তারা কি থাকবে নাকি পালাবে? কিন্তু ইমাম হোসেনের এই 72 জন পালায়। এটা বোঝার জন্য বলি, ইমাম হোসেন, ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আগের দিন রাতে সবাইকে ডেকে বলছেন, তার টার্গেট তোমরা না আমি, তারা চাচ্ছে আমাকে, তোমাদের সাথে ওদের কোনো লেনদেন নাই। একটা কাজ করো, কালকে তো অনেক ভয়ানক কিছু হবে, তোমরা, কারণ তোমরা চলে গেলে তারা বাঁধা দিবে না, আমি যেহেতু তাদের ঘেরাওর মধ্যে আছি, তোমরা সবাই চলে যেতে পারবা, কারণ তার কথা শুনি নাই আমি, তার গোসা রাগ সব আমার উপরে, তার টার্গেট হচ্ছে আমার সিগনেচার, আমার জবানবন্দি, তার পক্ষে বক্তব্য নেওয়া। তো তোমাদের সাথে এখানে ওদের কোনো লেনদেন নাই, তোমরা চলে যাও। এবার যারা আছে তারা সাধারণ মানুষ, ওই কারবালার ময়দানে যারা উপস্থিত আছে, সাধারণ কথাই চিন্তা করলে কি চিন্তা করবে? যাক বাঁচার রাস্তা হইছে, চলে যায়। আপনি আমি হলো এই ধরনের চিন্তাটাই করতাম, কারণ অনেক সময় আমরা নিজেদের পিঠ বাঁচানোর জন্য নিজের প্রিয় মানুষকে পর্যন্ত ফাঁসিতে ঝুলাই দিতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কি না? নিজে পেট ভরে খাওয়ার জন্য নিজের ভাই বোনের পাতের ভাত কেড়ে নেওয়ার মতো ভাই, এরকম বোন অনেক আছে। কথা বলেন ঠিক কি না? রাতের বেলা যখন বলা হচ্ছে আপনারা চলে যান, সবাই উত্তর দিচ্ছে, ও ইমাম হোসেন কি বলছেন? আমরা যান বাঁচানোর জন্য চলে যেতাম। হ্যাঁ, একদিকে চিন্তা করলে যান বাঁচার রাস্তা খোলা আছে, কিন্তু যান তো বাঁচাই ফেলবো, কাল হাসরের ময়দানে দয়াল নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? দয়াল নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? আজকে যদি আপনাকে ফেলে আমরা একা চলে যাই, হাসরের ময়দানে তো নবীর সামনে আমরা লজ্জায় চেহারা দেখাতে পারবো না, লজ্জায় চেহারা দেখাতে পারবো না। আমরা সে জীবন চাই না যে জীবনের মধ্যে বেওয়াফাই থাকবে, ওই নিঃশ্বাস চাই না যেই নিঃশ্বাসের মধ্যে নিজের স্বার্থ থাকবে, আলে রসুলের প্রেম থাকবে না। আমরা আজকে সিদ্ধান্ত নিলাম হাসি মুখে জান দিয়ে দিব আপনার জন্য, তারপরও আলে রসুলের প্রেম ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, সুযোগ থাকার পরও কেউ যান বাঁচানোর সুযোগ থাকার পরও কেউ, পুরুষরা তো যায় নাই, এবার আপনারা আমাকে একটু উত্তর দিবেন, শক্তি দেখায় আগে নাকি সাহস আগে? সাহস না থাকলে শক্তি দেখাবেন কিভাবে? এবার একটু কল্পনা করেন, আমরা সবাই মিলে 72 জন মানুষ, এদিক থেকে 11,000, এই দিক থেকে 11,000, যদি আমাদেরকে দুই দিক থেকে চাপ মারে, যুদ্ধ করব না পালাবো? এবার আমরা 30 জন পালাই গেলাম, আর বাকি যারা আছে তারা দেখি যুদ্ধ করতেছে। সত্যি করে বলেন, এটা কি তাদের দেহের শক্তির যুদ্ধ নাকি মনোবলের যুদ্ধ? আমি সবার মুখে শুনতে চাই, এটা কি দেহের যুদ্ধ না মনোবলের যুদ্ধ? তাহলে এক শক্তি হচ্ছে দেহের শক্তি, এটা মাথায় রাখবেন। এক শক্তি মানুষের দেহের শক্তি, যে শক্তি দিয়ে জিনিস আলগানো হয়, যে শক্তি দিয়ে কাজ করা হয়। আরেকটা হচ্ছে মানসিক শক্তি, যেটা দেহের শক্তি চাইতো আর একটু পাওয়ারফুল হয়। সেজন্য কোনো মানুষ যদি রোগে আক্রান্ত হয়, তাদেরকে ডাক্তারে সেই খবরটা শোনাতে চায় না। কেন? সে যদি শুনে যায় তার ক্যান্সার হয়েছে, সে মরার আগেই মরে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য রোগীর আত্মীয় স্বজনকে শোনানো হয়, তোমার বাবার ক্যান্সার হয়েছে, তোমার মার হার্টের স্ট্রোক হয়েছে। এগুলা রুগীকে শোনানো হয় না, রুগী টেনশন করবে, দুর্বল হয়ে যাবে। তখন আত্মীয় স্বজনরা কি করে? ওই অসুস্থ রুগীর সামনে গিয়ে বলে, এগুলা তো কোনো রোগও না, এগুলা তো কোনো সমস্যাও না, নাভা ট্যাবলেট খাইলে অনেকে ভালো হয়ে যায়। এমন কথা বলে যেটা শোনার পর মন থেকে কি হয়? সাহস বাড়ে। একটা হচ্ছে শরীরের শক্তি, আরেকটি হচ্ছে মানসিক শক্তি, মনের শক্তি। এটার উপরে একটা শক্তি আছে, মনে রাখবেন, এই শক্তির নাম হচ্ছে ঈমানী শক্তি। পৃথিবীর সবার কাছে দেহের শক্তি আছে, মানসিক শক্তি আছে, যা মুসলমানের ভিতরে আছে, কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদেরকে এমন একটা শক্তি দিয়েছেন যেটা আর কাউকে দেয় নাই। এটার নাম হচ্ছে ঈমানী শক্তি, এটার নাম হচ্ছে ঈমানী শক্তি। চোখটা বন্ধ করে ওই বদরের যুদ্ধকে একটু কল্পনা করে দেখুন। 1000 জনের বিপক্ষে 313 জন আনুমানিক নেমে গেলেন মাঠের মধ্যে, ময়দানের মধ্যে। যুদ্ধ করার মতো উপযুক্ত শক্ত তলোয়ার তাদের কাছে ছিল না, ওই রকম যুদ্ধের সামগ্রী তাদের কাছে ছিল না, ওই রকম বুকে আঘাত
বাঁচানোর জন্য তলোয়ার থেকে ওই রকম বুক্ক বাঁধানো ছিল না, হাতের সেই রকম হেফাজতকারী ছিল না, কিন্তু রসুলের সাহাবায়ে কেরাম কোনো যুদ্ধ সামগ্রী না থাকা সত্ত্বেও জানে যে 1000 জন ওখানে বিরোধী দল আছে, তারপরও কদম তাদের আর পিছনে যায় না, সামনের দিকে চলে যায়, সামনের দিকে চলে যায়। সুবহানাল্লাহ, সামনের দিকে চলে যায়। সাহাবায়ে কেরামের কদম, এক একটা কদম সামনের দিকে যাচ্ছে, বুক তৃষ্ণায় ভরপুর, পেটের মধ্যে ক্ষুধা, এদিকে তাদের পদযাত্রা সামনের দিকে যাওয়া। জগৎ জিজ্ঞেস করে, ও সাহাবায়ে কেরাম, কোন সাহসের বলে সামনের দিকে যাচ্ছেন? যুদ্ধ করার মতো উপযুক্ত তলোয়ার তো আপনাদের কাছে নাই, আপনারা কোন শক্তি বলে সামনের দিকে যাচ্ছেন? যুদ্ধ তো পরে না করবেন, শক্তি তো পরে না দেখাবেন, পা পিছনে না হয়ে সামনের দিকে যাচ্ছে কেন? সাহাবায়ে কেরাম বলে, পিছনে যাওয়ার জন্য মনের ভিতর যে ভয়টা কাজ করে মানুষের, আমাদের আজকে সেই ভয় কাজ করছে না। ঈমানি শক্তি, নবীর প্রেমে, আল্লাহর জন্য সেই শক্তি আমাদের ভিতর থেকেই কাজ করতেছে। সুবহানাল্লাহ। এখানে যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আপনাদের উদ্দেশ্যে একটা আবদার করব, রিজিকের মালিক আপনার দোকানের জন্য আজকের দিনে যত কাস্টমার আল্লাহ বরাদ্দ করছে একজন বেশিও হবে না, এটা মানেন? তাহলে কারো দোকানে যদি বিক্রি বেশি হয় আপনার হিংসা করার দরকার। কারো দোকানে যদি বিক্রি বেশি হয় আপনাকে বুঝতে হবে ওনার অতটুক দরকার বলেই আল্লাহ ওনাকে অতটুক দিচ্ছেন। এই করোনাকালীন সময় আল্লাহ কাউকে উপবাস রাখছে? আওয়াজটা একটু বড় করে দেন। উপবাস রাখছে? চাকরি নাই এমন অনেক আমার ভাই এখানে আছে, উপবাস রাখছে? কোনো না কোনো ভাবে আল্লাহ খাওয়াচ্ছে। তা আল্লাহ তাআলা বলে যে তুই কাউকে হিংসা করিস না, আমার দিকে তাকায় থাক। তোর কারো পিছনেও লাগার দরকার নাই, সামনেও লাগার দরকার নাই, তুই শুধু আমার রহমতের দিকে তাকায় থাক। তোর জন্য যখন উপযুক্ত হবে আমি আল্লাহ তখনই তোকে নিয়ামত দান করব। বলেন না সুবহানাল্লাহ। অজুর সাথে থাকবেন, বরকত হবে। অবসর সময়ে দরুদ শরীফ পড়বেন, বরকত আসবে। ওয়াদাকার? বলেন ওয়াদাকার। আর বেশি বেশি ইস্তেগফার পড়ার সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করবেন। হাঁটতে, বসতে, শুইতে ইস্তেগফার। যত ইস্তেগফার পড়বেন, বন্ধ রাস্তা সামনে যদি বিশাল পাথরও থাকে আল্লাহর রহমতে সে পাথর ধুলিসাৎ হয়ে যাবে। তো আপনার বাপ চাচা যারা, কাকা মামা যারা দেওয়াল তুলে দিতে দেন, তারা 1 ঘন্টা খাবে, আপনার রব আপনাকে সবর করতে জানলে আপনাকে 10 ঘন্টা দিবে। এটাই রবের ওয়াদা। 1 ঘন্টা নিবেন না 10 ঘন্টা নিবেন, আপনার বিবেকের উপর সিদ্ধান্ত। 2025 সালে হলে 1 ঘন্টা পাবেন, 2030 সালে হলে 10 ঘন্টা পাবেন। ওই 5টা বছর অপেক্ষা করার নামই হচ্ছে ধৈর্য।